লাইভে চলে গেছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে এগিয়ে যাচ্ছ, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ আশা করি, এবং আমাদের স্ক্রিন তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ। যারা আমাদের সাথে ফেসবুক লাইভে আছো, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমার জুমে আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরাও তোমাদের সাথে আছে। আমরা সিইউ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি এবং বি ইউনিটের প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো। আজকে আমরা কয়েকটা ক্লাস ধরে নিয়মিত তোমাদের সাথে প্রশ্ন বিশ্লেষণ এবং সমাধানের চেষ্টা করছি। সেখান থেকে আমরা বের করার চেষ্টা করছি যে কিভাবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন আসে, কতটুকু আমাদের পড়া উচিত, আমরা কি কি পারি, কোন কোন জায়গাগুলো আমাদের আরেকটু জোর দেওয়া উচিত, কোন জায়গাগুলো ভালো করে দেখা উচিত, এই জিনিসগুলো আমরা একটু বোঝানোর চেষ্টা করছি এবং তোমাদেরকে সেই দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। আশা করি যে যারা ফেসবুকে আমার সাথে যুক্ত হয়েছো তারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আমি একটু চেক করে দেখবো যে তোমরা ঠিকঠাক কথা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ওকে। আমার মনে হয় যে ঠিকঠাক আমার এন্ডে আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি। তো আশা করবো যে তোমরাও ঠিকঠাক শুনতে পাচ্ছ। হুম, ওকে। আর জুমে যারা আছো, তারা যারা কথা বলতে চাবে তোমরা হাত তুলে রাখবা। আমি চেষ্টা করবো যে তোমাদেরকে উম, যখন প্রয়োজন পড়বে আমি তোমাদেরকে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, সবকিছু ক্লিয়ার। ওকে, সিইউ তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে। লিটারেচার থেকেও প্রশ্ন আসে, টেক্সট থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করে থাকে। সেটা হয়তো টেক্সটটা একদম বিইউপি তে আমরা যেমন দেখেছি যে টেক্সট রিলেটেড কোনো তথ্য ফিল ইন দা গ্যাপস টাইপের না, টেক্সট বেসড ইনফরমেশন না, কিন্তু ভোকেবস গুলো কিন্তু টেক্সট থেকে অনেকটা আসে, কিছু গ্রামার রুলস আছে টেক্সট থেকে। সেগুলো আমরা আজকে একটু ক্রমান্বয়ে দেখার চেষ্টা করবো। আচ্ছা, প্রথম প্রশ্নটা যদি তোমরা দেখো, আমার সাথে জয়েন করবে এমন দু একজন একটা হাত তোলো, আমি তোমাদেরকে নিচ্ছি, আর ফেসবুকে আমি তোমাদের কমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমার সাথে জয়েন করবে হচ্ছে আশরাফুল এবং সাবরিনা ইসলাম, দুইজন একটু যারা হাত তুলেছে তাদের মধ্যে থেকে আমি সিরিয়ালি নেওয়ার চেষ্টা করবো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রশ্নটা কি দেখতে পাচ্ছ? জি ভাই, জি শুনতে স্যার। পাচ্ছি। হুম, প্রশ্নটা কি বলেছে ভাই একবার একটু যদি পড়ো। Although it can be derived well, ডিরাইভড, student although it can be derived dash well, coal kerosene tar is usually kerosene is product. usually produced dash refining it from petroleum। আচ্ছা, যদিও অয়েল টার কিংবা কেরোসিন থেকে পাওয়া যায়, মূলত একটা জিনিসকে বলা হচ্ছে এইগুলা জিনিসগুলা কেরোসিন, অয়েল টার, এগুলা রিফাইনিং পেট্রোলিয়াম থেকেই উৎপন্ন করা হয়। ঠিক আছে। এক নাম্বার তাই তো। এখন আমরা এই প্রশ্নটাকে সোর্স আগে একটু বোঝার চেষ্টা করবো। সবাই অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, খুব ভালো স্পিরিট। এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে, ফ্রম, বাই, ইন, ফ্রম, অ্যাট, অন, নেয়ার, অ্যালং। পাইছো? জি স্যার। আচ্ছা, তার মানে অপশন গুলো দেখে আমরা বুঝতেছি যেটা হয়তো প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, সবগুলোই প্রিপোজিশন দেয়া আশপাশে, রাইট? হ্যাঁ, তার মানে পার্টস অফ অ্যাপ্রোপ্রিয়েট স্পিচ থেকে, প্রিপোজিশন হয়তো। হ্যাঁ হ্যাঁ, পার্টস অফ স্পিচ থেকে আসছে। আমরা হেডার টপিক ধরবো হচ্ছে পার্টস অফ স্পিচ, এটুকু ধরে আমরা আগাবো। ঠিক আছে, ভেতরে যাই থাক, নাউন প্রনাউন প্রিপোজিশন অ্যাডভার্ব যাই থাক। ওকে, জি স্যার। আচ্ছা, ওকে। সো এখন আমাকে একটু বলো যে আহ, কি হইতে পারে অ্যান্সার? স্যার এ নাম্বার স্যার, সরি, ফ্রম। অলদো ইট ক্যান বি ডিরাইভড ফ্রম, আর শেষেরটা হচ্ছে বাই। আচ্ছা, ডিরাইভড কিভাবে ফ্রম বুঝলাম? ওয়েল। স্যার ফ্রম বাই স্যার। স্যার হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্যার। প্রথমটা ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শেষেরটা বাই। আচ্ছা, সাধারণত ডিরাইভড, ডিরাইভড ফ্রম অর্থে কি বসে? উৎপন্ন করা। উৎপন্ন হওয়া, প্রডিউসড অর্থে, বা উৎপন্ন হয় কোনো জিনিসকে রিংনাড়ানো হয় এই অর্থে। আর যেহেতু ফ্রম, মানে তোমরা যদি ইলামিনেশন প্রসেসে যাও, যেহেতু একটা ফর্ম আমরা জানি হয়ে গেছে, বাদ বাকি আর কোনোটাই এখানে নাই। ঠিক জি আছে, স্যার। তাহলে ইউজুয়ালি প্রডিউসড বাই রিফাইনিং পেট্রোলিয়াম। ঠিকই আছে, এটা পুরাটাকে যদি আমরা সাবজেক্ট ধরি, ইট ইজ প্রডিউসড বাই রিফাইনিং ইট ফ্রম পেট্রোলিয়াম, হয়ে গেছে। ভয়েস চেঞ্জ হলে প্যাসিভের যে অংশটা থাকে সেটা বাক্যে রেডি আছে। ঠিক আছে, জি স্যার। তাহলে প্রথমটা আসছে, আমরা পার্সিভ স্পেস থেকেই ধরলাম। আচ্ছা, দুই নাম্বারে, নো ড্যাশ দেন 50 পিপল ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এটা নিয়ে যখন পরীক্ষা হলো তোমাদের সিনিয়র ব্যাচ যারা, তারা একটু কনফিউজ হয়ে গেছিল পরীক্ষা দিয়ে, সেটা অ্যান্সার কি হবে না হবে। যাই হোক, আমরা দেখার চেষ্টা করবো যে কোন জায়গা থেকে অ্যান্সার পাই আমরা। তোমরা আমাকে আগে একটু নো হেল্প করো। স্যার, নো ফিউয়ার দেন 50 পিপল ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ইন অ্যাক্সিডেন্ট,
তাহলে বাই বাদ, ঠিক আছে? তাহলে থাকে হচ্ছে ফিউয়ার, লেস, মোর। আচ্ছা, তোমাদের হাতে বই আছে না? তোমরা কি টেক্সট বইটা নিয়ে বসছো আজকে, নাকি আমি বলি নাই বলে তোমরা টেক্সট বই নাও নাই, কোনটা? এই জি মাত্র নিলাম। ভাই। টেক্সট বইটা নাও। টেক্সট বইটা নিয়ে যারা ফেসবুকে আছো, তোমরাও 24 ব্যাচের যারা ফেসবুকে তোমরা ক্লাস করছো, তোমরা একটু টেক্সট বইটা নিবা। আমরা দেখার চেষ্টা করবো যে আমরা এই ধরনের কোনো উদাহরণ আগে কখনো পড়েছি কিনা, বা মানে এগুলোর সাথে আমরা পরিচিত কিনা। টেক্সট বইয়ে যাও। টেক্সট বইয়ে তোমার ইউনিট 5, এই যে দেখো, মানে ব্রোজেন দাস, তোমাদের যেটাই, তোমাদের যেই বই আছে, ইউনিট 5-এ, ইউনিট 5-এ লেসন 3-তে যাবা, মানে ব্রোজেন দাসের যে বইটা, গল্পটা আছে, পাইছো? জি স্যার। লেসন 3। আচ্ছা, দেখো এখানে নো লেস দেন 5 টাইমস বলা আছে, দেখছো? একটা উদাহরণ দেয়া আছে, মানে একটা বাক্য আমরা পাইছি, দে হ্যাড ডিফিটেড মি নো লেস দেন 5। তোমার সময় যখন উল্লেখ হচ্ছে, এখানে আমরা কিন্তু আনকাউন্টেবল হিসাবে দেখতেছি, যদিও টাইমস উল্লেখ করা আছে, বাট লেস দেন, নট ফিওর দেন বসতেছে না কিন্তু। ওকে, এবার তোমার প্রশ্নে আসো। 50 পিপল ডাইড, মারা গেছে লোকজন মানে অনেক, কিন্তু যখন সংখ্যাটা বোঝাচ্ছে 50টাকে যখন আমরা ধরতেছি, তাহলে লেস দেন 50, নট ফিওর দেন 50। পিপলটা এখানে মুখ্য না আমার কাছে, ঠিক আছে? জি স্যার। ওকে, ওকে, তাহলে লেস দেন। ওকে, দাঁড়াও, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে আবার দেনটা বানান ভুল আসছে কিনা আমি নট শিওর। অপশন হয়তো দেনই থাকবে, THA1 হবে। যদি এটা না থাকে তাহলে ফিওর দেন রাইট। ওকে, একটু দেখে নিও। ওকে, নাম্বার 3, দ্য ল্যাটিন ওয়ার্ড সিরকা। যেহেতু ল্যাটিন ওয়ার্ড বলেই দিছে, তার মানে ফরেন ফ্রেজ থেকে প্রশ্ন আসছে। আমরা হ্যাঁ। বিগত কয়েকটা ইয়াতেও দেখছি যে ফরেন ফ্রেজ থেকে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে টানাই প্রশ্ন আসতেছে, বিউপিতে প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছে। আজকেও দেখলাম যেন ফরেন ফ্রেজ থেকে প্রশ্ন থাকতেছে। তো সিরকা, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিরকা? না পড়লে তো পারার কোনো উপায় নেই, আছে? স্যার অ্যাবাউট হবে মেবি। হ্যাঁ, মেবি, মেবি ধরতে হবে আমাদের, কারণ আমরা আসলে জানি না। তো যদি জি আমরা স্যার। পড়ি, সেখান থেকে কিছু কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। সিরকা মানে আসলে অ্যাবাউট। যদি এক সিক্রেট মানে জানো, সিক্রেট শব্দের অর্থ কি? গোপন। মানে ল্যাটিনে আরে ওটা তো বুঝছি, ল্যাটিনে সিক্রেট কি কি হিসাবে ব্যবহৃত হয় জানো? না স্যার, এটা জানা সিক্রেটো, নেই। সিক্রেটো, সিক্রেটো, এই অর্থে। হ্যাঁ, আর অ্যাক্রোস ভুলে গেছি, অ্যাক্রোস যেন কি একটা দেখছিলাম এটা। আর কন্ট্রা, কন্ট্রা ব্যবহার হয় এগেনস্টে। মানে এগুলো জাস্ট তোমরা ক্লাসে পাবা, ঠিক আছে? কন্ট্রা, সিক্রেটো, অ্যাবাউট মানে হচ্ছে সিরকা, অ্যাক্রোস এটা মনে নাই। তো এই জিনিসগুলো আমরা ক্লাসে তোমাদেরকে যখন ফরেন ফ্রেজ একদম শুরুতেই, তোমাদের ডাইজেস্ট একদম শুরুর দিকেই ফরেন ফ্রেজ দেওয়া থাকবে। ডাইজেস্ট কিন্তু মোটামুটি রেডি, আমরা তোমাদেরকে জাস্ট মানে পাঠানো শুরু করবো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই, সবকিছু ঠিকঠাক করে। তো এই জায়গায় আমরা দেখবো যে এই ফরেন ফ্রেজ গুলো তোমাদের দেয়া থাকবে। নাম্বার 4, আসো 4 নাম্বারে। ওকে, তোমরা দুজন অনেকক্ষণ ছিলা, অন্য কেউ নেই। থ্যাংক ইউ সাবরিনা এবং আশরাফুল। সিয়াম হাত তুলবে আমার সাথে, সিয়াম জয়েন করবে, এবং হচ্ছে সুজন ইসলাম। সিয়াম এবং সুজন, তোমরা দুজন যদি শুনতে পাও আমার কথা। আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখো, সাবজুডাইস, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবজুডাইস? এটা বইয়ে পাই নাই কোথাও, বা অন্য কোথাও আছে কিনা জানি না। এটা হচ্ছে একটা মিনিং বেসড ভোকাবস। এটা মিনিং বেসড ভোকাবস থেকে প্রশ্ন আসছে। আমরা দেখবো যে বিগত কয়েকটা পরীক্ষাতেও বিভিন্ন ধরনের ভোক্যাবস দেয়া থাকে, যেগুলো একটা মিনিং বেসড ভোক্যাবস, অর্থাৎ ইম্পর্টেন্ট, আমরা কোনো বইয়ে পাই না কিংবা সচরাচর শিখি না, বাট এটা একটা কোনো একটা ফ্রেজ ছোট ছোট বা কিছু একটা দিয়ে অর্থ প্রকাশ করতে বলে। সো এই জিনিসগুলো যে গুগলে যদি আমরা আস্ক করি, কোনো শব্দ জানতে চাই, দেখবা যে একটা সংজ্ঞা দেয়া থাকে, সেইটাই এভাবে ব্যবহৃত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রচুর পরিমাণে প্রশ্ন মিনিং বেসড ভোক্যাব থেকে আসে। কাউন্ট করতে থাকো তোমরা যে কয়টা মিনিং বেস থেকে আসতেছে। আচ্ছা, তোমরা কি জানো এটার মানে কি? না ভাইয়া, ওয়ার্ডটা নতুন লাগতেছে। আচ্ছা, 4টা অপশন একটু পড়ি। হ্যাঁ, নতুন লাগবে স্বাভাবিকভাবেই। 4টা অপশন আমরা পড়ি, যে দ্য কেস হুইচ ক্যান বি ডিসকাসড ইন মিডিয়া, দ্য কেসেস হুইচ ক্যান নট বি ডিসকাসড ইন দ্য মিডিয়া, দ্য কেস হুইচ আর এগেইনস্ট দ্য স্টেট, দ্য হুইচ আর নট ইন ফেভার অফ দ্য স্টেট। আচ্ছা, তোমরা রিসেন্টলি খুব চাঞ্চল্যকর একটা মামলা নিয়ে, কেস নিয়ে, পৃথিবী এই বছর দেড়ের মধ্যে করছে, জনি ডেপ এবং আম্বার হার্ডের কেস নিয়ে, ডেফিমেশন কেস নিয়ে। তোমরা কি জানো কিছু, বা কেউ কেউ হ্যাঁ জানো? ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, এই কেসটা কিন্তু পাবলিক, একদম মিডিয়ার, ওপেন মিডিয়াতে কেস হয়েছে, রাইট? মানে হ্যাঁ সেখানে কি চলতেছে আমরা দেখতেছি প্রতিদিন, ইউটিউবের মধ্যে দেখা গেছে, লাইভ গেছে। তার মানে এমন ধরনের মানে কিছু কেস থাকে যেগুলো মিডিয়ার সামনে আনা যায়। আবার ধরো কিছু কেস আছে যেগুলো মিডিয়ার সামনে আসে না। সাপোজ যখন এই যে জুলাই আন্দোলনের সময় যখন ইয়া হইলো, কি বলে এটাকে, যে কোটা 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 সংস্কারের সময় যখন রায় দেওয়ার কথা ছিল, ভিতরে মিডিয়া ছিল, বাট আমরা কিন্তু কোনো লাইভ পাই নাই যে ভেতরে কি প্রশ্ন হচ্ছে, কে কি বলতেছে, পাইছি আমরা?
না ভাইয়া সারাক্ষণ পাইনি। 3 ঘন্টা ধরে বসে আছি যে রায় দিবে সম্ভবত 6 আগস্ট বা 6 জুলাই বা 7 জুলাই, আমার এক্সাক্ট ডেট মনে নেই। তো আমরা সবাই বসে আছি যে রায় দিবে, কি হবে, দুপুর পার হয়ে যাচ্ছে। দেন দুপুরবেলা হচ্ছে বিভিন্ন পক্ষের আইনজীবীরা এসে বক্তব্য দিচ্ছেন, এটা ঘটছে, বাট আমরা কিন্তু লাইভ দেখি নাই, দেখছি। না। আরো হয় কিছু কেস দেখবা বাইরে হওয়ার সাথে সাথে মিডিয়াকে বলে আমরা এখন কিছু বলবো না, তদন্ত চলছে, আদালত এটা বলেছেন, আমরা পরে আপনাদেরকে জানাবো। এগুলো দেখি না? হ্যাঁ। এই যে ধরনের কেসগুলা কোনোভাবেই ডিসকাসড হয় না মিডিয়াতে, সেটাকে বলা হচ্ছে সাবজুডাইজ। ওকে, জি ভাইয়া। এগুলাও আমরা, এটা হচ্ছে মিনিং বেসড ভোক্যাবস গুলাতে প্রচুর পরিমাণে ওয়ার্ডস তোমাদের দেয়া থাকবে যেগুলোর মিনিং তোমরা জেনে যাবা, তখন ইনশাল্লাহ দেখবা যে এগুলা ইস্যু হবে না। ওকে জি ভাইয়া। ওকে, নাম্বার 5 একটু দেখো। কোয়াইট এ ফিউ স্টুডেন্টস ডোন্ট স্টাডি হার্ড। কিছু স্টুডেন্ট, বেশ সংখ্যক স্টুডেন্ট যারা ঠিকঠাক পড়াশোনা করে না। 4টা অপশন দেয়া আছে, নর ডু দে টেক পার্ট ইন গেমস, নট দে টেক পার্ট ইন গেমস, নাইদার টেক, আইদার ডু টেক। এটা কি কেউ আনসার করতে পারবা? সাউন্ড হচ্ছে কার এখানে? সুজন। হুম, স্যার ফ্যান চলতেছে তো একটু। হ্যাঁ, বন্যা জয়েন করবা আমার সাথে, আর সিদ্দিকুর রহমান। তোমরা দুইজন একটু আনমিউট করো ভাই। যারা ফেসবুকে আছেন তাদের প্রশ্ন অ্যান্সারের কি অবস্থা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তোমরা দুজন। আচ্ছা সিদ্দিক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই প্রশ্নগুলা কি তুমি পাইছো কখনো? জানো কিভাবে হয়? না স্যার, এটা তো দেখি নাই। কখনোই দেখো নাই? শিওর? জি স্যার, এখন আচ্ছা, সলভ করবো ইনশাল্লাহ। এগুলো আসছে সেন্টেন্স থেকে, কয়েক ধরনের জায়গা থেকে আসতে পারে। সেন্টেন্স প্যাটার্ন থেকে আসতে পারে, পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে। হ্যাঁ, দুইটা লিখে রাখো। পার্টস অফ স্পিচের মধ্যে আমরা যখন অ্যাডভার্ব পড়াবো তখন তোমাদেরকে ইনভার্সনের রুলস পড়াবো। ইনভার্সন, ইনভার্সন থেকে আসতে পারে। ইনভার্সন থেকেই আসছে মূলত। সো ওই জায়গাটা আমরা একটু দেখবো। খেয়াল করো, তুমি কখনো দেখছো কিনা তোমাদের বইয়ে? তুমি বললো যে দেখো না একবারও। তোমার বই খুলে একটু দেখো তো। আহ তোমরা কি দেখতে পাচ্ছ? এটা ক্লিয়ারলি দেখা যায় যেটা আমি দেখাচ্ছি এখন? হুম, দেখতে পাওয়ার কথা। আর একটু স্পষ্ট করলে ভালো হয় স্যার। আর স্পষ্ট করার কোনো অপশন নাই বাবা, যেটুকু আছে ওইটুকুই। আরেকজন জয়েন করো তো আমার সাথে, তোমার সাথে হেনা। হেনা জয়েন করো আমার সাথে। সিদ্দিকও থাকো, পাশাপাশি হেনাও জয়েন করো। হুম, হেনা দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। এই লাইনটা একটু পড়ো তো ভাই এখান থেকে। নাইদার নাইদার ওয়াজ বি এ, এটা কি লেখা? পুলিশম্যান পোলাইট, নাকি পোলাইট, পলিটি পোলাইট ম্যান, পলিটি পোলাইট polite ম্যান, man, nor নট। did he like other people, so be বাস বাস polite বাস to বাস, each আর লাগবে না, other. আর লাগবে না, আর লাগবে না। তাহলে নাইদার ওয়াজ হি এ পোলাইট ম্যান, নট ডিড হি লাইক। দেখছো? মানে হি ডিড লাইক অথবা হি লাইক অথবা নাইদার হি ওয়াজ বলা নাই। কি কারণে? এই রুলসটাকে আমরা বলি ইনভার্সন। অ্যাডভার্বের সময় যখন জোর দিয়ে কোনো কথা বলা হবে আমরা দেখবো আইদার অর, নাইদার নর, সেলডম, তারপরে হচ্ছে স্কেয়ার্সলি, এগুলোর পরে অক্সিলারিটা আগে চলে আসবে, তারপরে ভার্বটা ব্যবহৃত হবে। ঠিক আছে? এটা কিন্তু টেক্সট বই থেকে, বুঝতে তোমরা টেক্সট পারছি। বই পড়ো নাই, একটু দাগায় রাখো। তোমাদের হচ্ছে এটা ইউনিট 3 আমার বইয়ের, অর্থাৎ ফিটনেস লাইফস্টাইলের মধ্যে ইউনিট 3 এর লেসন 2 তে এটা আছে 38 নাম্বার পেজে। ঠিক আছে? ইউনিট 3 পেজ নাম্বার 38, যাদের বই আমারটার সাথে মিলবে। ইউনিট 3 পেজ 38, এইখানে যে এটা পাবা। এখন আসো তাইলে, যদি এই নিয়ম অনুযায়ী এটাকে মিলাই, এবার অ্যান্সার করো তো ভাইয়া। তাপস, কি সিদ্দিক? Don't study hard, could not they take part in cultural activities. তুমি বলতেছো এইটা নট দে টেক পার্ট, তাই তো? মানে তুমি নাইদার এবং আইদার নিচ্ছ না। ওকে, কারণ যেহেতু Yes, sir. ডোন্ট আছে এখানে, আইদার যায় না। আচ্ছা, তাইলে তুমি যে নর নিলা ভাইয়া, হ্যাঁ, নরের পরে ওই যে বাক্যটা ছিল তখন কি সাবজেক্ট আগে ছিল নাকি অক্সিলারি আগে ছিল? পেছনে যে বাক্যটা আমরা মাত্র করে আসলাম, দেখো তো। পাইছো Auxiliary verb পাইছো? আগে ছিল স্যার। জি অক্সিলারি ভার্ব আগে auxiliary ছিল। verb আগে ছিল। তাহলে তুমি যদি এখানে সাবজেক্টের পরে ভার্ব দাও তাহলে কি বাক্যটা হবে? জি না। হবে না। তাহলে কি করতে হবে? এ নর নাম্বারটাই সঠিক। ডু দে টেক। ওকে, এই নাম্বারটা জি, জি। হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? ঠিক আছে স্যার।
ওকে ওকে, তারপর আসো নাম্বার 6 আমার সাথে জয়েন করবে হচ্ছে মোহাম্মদ ওয়াসিফ। ওয়াসিফ জয়েন করো আমার সাথে। ওয়াসিফ শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। হুম। ওয়াসিফ, এটা তো ইজি না? ইফ আছে, দেখতে পাচ্ছি আমরা, ইফ আই আর ইউ আই ড্যাশ আ নিউ কার ইনস্টেড অফ স্ট্রাগলিং উইথ দিস নিউ ওল্ড ওয়ান। তাহলে কোন জায়গা থেকে আসছে ভাইয়া? রাইট ফর্ম ভার্বস থেকে আসছে, যেখানে ইফ এর রুলস থাকবে, বা কন্ডিশনাল থেকে আসছে, রাইট? জি ভাইয়া। ওকে, তুমি একটু করে দাও তো ভাইয়া, এটা পারতেছো কিনা? If I were you, I would buy a new car. যদি আমি তোমার জায়গায় হইতাম, ইফ আই আর ইফ এর পরে এখানে ওয়ার বসছে, তাহলে আমি কি করতাম? যা করতাম সেটা হচ্ছে আমি আরেকটা গাড়ি কিনতাম। তাহলে সেই অর্থে হ্যাড বট, ওয়াজ বাইং, হ্যাভ বট হওয়ার কোনো অপশন নাই। উড বাই, উডের পরে ভার্ব ওয়ান বসে, সেই অনুযায়ী উড বট বসবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, অহরহ উদাহরণ পড়ি আমরা। তুমি এটা বলে যাও, দ্য ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ। আচ্ছা, টেম্পল এখানে একটা নাউন, আমি একটু হেল্প করি তোমাকে। তার আগে যা বসবে, নাউনকে যে মডিফাই করে সে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ বসবে। জি ভাইয়া। এবার তুমি আমাকে একটু বুঝায় দাও যে বাকিটুকু তুমি বুঝতেছো কিনা, বা কি অবস্থা তোমার, কখনো পড়ছো কিনা এই ধরনের রুলস। তোমরা যারা মানে ফেসবুকে আছো তারাও একটু কমেন্ট করো, পাশাপাশি তোমরা যারা জুমে আমার সাথে যুক্ত আছো, তোমাদের যাদেরকে আমি এখনই কথা বলতে দিতে পারছি না যেহেতু আমি সিরিয়ালে নিচ্ছি, তোমরা একটু কমেন্ট করলে আমি তোমাদের কমেন্ট একটু পড়ার চেষ্টা করবো আমার পিসিতে, যে তোমরা যদি রুলস বুঝে থাকো বা অ্যান্সার যেটা দিচ্ছ সেটা একটু আমাকে জানাও। ঠিক আছে? The magnificent. হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া যেহেতু বলছেন যে এখানে নাউন তার মানে অ্যাডজেক্টিভ হবে, তাহলে কি 8th century old ওটা হতে পারে? 8th century old, আচ্ছা কোনটা? 8th century old, এটা? জি ভাইয়া, দুই জায়গাতেই তো একই মনে হচ্ছে, 8th century তাহলে old। হ্যাঁ, দুই জায়গায় একই, তাহলে আমরা কোনটাকে নিব, কিভাবে নিব? খেয়াল করো, দ্য ম্যাগনিফিসেন্ট ওল্ড টেম্পল হয়ে গেছে না মডিফাই ভাইয়া। করা? আচ্ছা, আবার আট ওল্ড বাদ দিলাম, ধরো ওল্ড ওয়ার্ডটা নাই, এটা কাটা, হ্যাঁ, ওল্ড বাদ দিয়ে আমরা যদি লিখি ম্যাগনিফিসেন্ট 8th century 18 শতক পুরনো ওল্ড টেম্পল, এটাও হয়ে যায় না? জি ভাইয়া। 8 শতক পুরনো, তাহলে 8 শতকটাকে আলাদা করে বসবে, নাকি পুরনো জিনিসটাকে মডিফাই করে টেম্পলকে মডিফাই করতেছে, কোনটা? টেম্পলকে মডিফাই করছে। টেম্পলকে মডিফাই করতেছে। এই ধরনের যখন সময় উল্লেখপূর্বক কোনো মডিফাই করা হয়, তখন হাইফেন বসে প্রত্যেকটার মাঝখানে, বুঝছো? এই প্রত্যেকটার মাঝখানে হাইফেন বসবে, তার মানে 8th century ওল্ড, প্রত্যেকটার মাঝখানে হাইফেন বসবে। এটাকে আমরা বলি হাইফেন্ড অ্যাডজেক্টিভ। তোমরা যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তোমাদেরকে পড়ানো হবে, তোমরা তখন এটা পাবা যে হাইফেন্ড অ্যাডজেক্টিভ। তার মানে দেখো, ওল্ড 8th century মিলে নাই, 8 centuries ওল্ড হাইফেন নাই, এখানে একটাতে হাইফেন নাই, তো একটা মাত্র জায়গায় হাইফেন আছে সব জায়গায়, সেটা হচ্ছে 8th century ওল্ড। ঠিক আছে? ঠিক আছে স্যার। গুড। রাফিয়া হাত তুলবা। রাফিয়া, রাফিয়ার সাথে হাত তুলবে হচ্ছে সিরাজুম মুনিরা, যদি একজনও তুলতে পারো, দুইজনও তুলতে পারো। আচ্ছা, হাত তুলবো মানে সরি, কথা বলবো আর কি। হ্যাঁ, তারপর নাম্বার 8, ও এটা এটা তাইলে লিখবা হচ্ছে পার্টস অফ স্পিচ, যেহেতু অ্যাডজেক্টিভ থেকে আসছে, পার্টস অফ স্পিচ একটু লিখে রাখবা যে কোনটা কোন জায়গা থেকে আসছে, পরে আমরা মিলাবো। আ পার্সন হু স্টাডিজ দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে ওই যে শব্দ সার্চ দিলে যেই ধরনের ডেফিনেশন আসে, সেগুলোকে আমরা হচ্ছে মিনিং বেসড ভোকেবস বলি। তোমরা যে দুইজন হাত তুলছো, তোমরা কি কেউ এটার মানে মিনিং জানো, যে যিনি ল্যাঙ্গুয়েজের ইতিহাস নিয়ে গবেষণা করেন, সিরাজুম মুনিরা, তাকে কি বলা হয় জানো? ভাইয়া মেবি ফিলান্থ্রোপিস্ট। আচ্ছা, ফিলান্থ্রোপিস্ট ওয়ার্ডটা তোমার অলরেডি চলে আসার কথা, তুমি যখন গ্রুপে ওয়ার্ড পড়তেছো প্রতিদিন ডেইলি 10টা করে। ফিলান্থ্রোপিস্ট মানে যিনি মানব হিতৈষী অর্থাৎ জনকল্যাণমূলক কাজ করেন, কাইন্ড, এটা উনাকে বলা হয়েছে ফিলান্থ্রোপিস্ট। ফিলোসোফার মানে তো জানোই, যে গবেষণা মানে মানে ধ্যান ধারণায় থাকে, দর্শন নিয়ে কাজ করে। আর প্লে রাইট হচ্ছে যিনি নাটক বানান, ঠিক আছে, স্টেজে ড্রামা পারফর্ম করেন, ঠিক আছে, তাকে বলা হয় পারফর্ম না, ড্রামা লিখেন করেন, এগুলো হচ্ছে প্লে রাইট। এই ফিওলজিস্ট যিনি, তিনি হচ্ছেন ল্যাঙ্গুয়েজের ইতিহাস নিয়ে কাজ করেন, ঠিক আছে। তাহলে এইটা যখন আমরা
মিনিং বেসড ভোকেবসের শিটগুলো তোমাদের দিয়ে দিব, সবগুলো এখানে লেক্সিক্যাল রিসোর্সে অ্যাড করা আছে। ইনশাল্লাহ এখান থেকে দেখবা যে প্রতিদিন প্র্যাকটিস করতে 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 একসময় তোমার ধারণাটা স্পষ্ট হয়ে যাবে, তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, পরেরটাও তুমি করবা। ইট ইজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য বুক। আচ্ছা, ফাইন্ডস দ্য বুক, উইল ফাইন্ড, ফাইন্ড, ফাইন্ডিং, কি হবে? পারবা? ফাইন্ডস। ফাইন্ডস কি কারণ হলো আমাকে একটু ব্যাখ্যা করে দাও তো ভাই, তোমার মতে এটা আনসার ভাই যেখানে এটা ইজ যেহেতু আছে, প্রেজেন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপর আরেকটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পর একটা ভার্ব হলে এস বাই এস হবে স্বাভাবিকভাবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? জি জি কিন্তু খেয়াল রাখতে হবে যে এই বাক্যে একটা দ্যাট আছে এবং তার আগে একটা শব্দ আছে, সেটা হচ্ছে নেসেসারি। যখন এই ধরনের নেসেসারি, সাজেস্টেড, আর্জড এইরকম ওয়ার্ড বসে এবং দ্যাট যুক্ত হয়ে বসে, এইটার রুলস এর নাম হচ্ছে সাবজাংটিভ। তুমি কি নাম শুনছো কখনো এর আগে ভাই? জি ভাইয়া, নাম শুনেছি। কিন্তু সাবজাংটিভ ক্লজ নাকি? হ্যাঁ, কিন্তু তোমার মনে নাই যে সাবজাংটিভ কিভাবে বসে, রাইট? জি আমরা ভাইয়া। ক্লাসে তোমাদেরকে সাবজাংটিভ পড়াবো যে দ্যাট এর আগে যদি এই ধরনের নেসেসারি, ইট ইজ নেসেসারি, ইট ইজ আর্জ, যেই টেন্সেই হোক, ইট ওয়াজ নেসেসারি, ইট হ্যাজ বিন নেসেসারি, ইট হ্যাজ বিন আর্জড, হোয়াট এভার ইট ক্যান বি, পরের অংশটা সারা জীবন ভার্বের বেস ফর্ম বসবে ফাইন্ড। বুঝছো? এটা একটা আমেরিকান রুলস, এটা ওরাই ব্যবহার করে এইভাবে, সো আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? জি ওকে, তার মানে সাবজাংটিভের বেলায় আমরা কয়েকটা রুলস সেট করে দিব, যে সেই যে যার সময় আর কিছুই, যত রুলসই অ্যাড হোক না কেন, কাজে টিকবে না, ওটা মানে হিট সেট হয়ে যায়, এটা আর পরিবর্তন করা যায় না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আম, এরপরে হাত তুলবে হচ্ছে আরিয়ান বা ওসমান আলী, যার নাম। হুম। ওসমান, তোমাকে কথা বলার সুযোগ দিয়েছি, যদি ওসমান না বলো শাহরিয়ার জিসান বসবে, কথা বলো। 11 নম্বর, ইন হোয়াট টাইপ অফ হ্যাবিটেন্ট ডাজ আ পোলার বিয়ার রিসাইড? একটা পোলার বিয়ার কোথায় বসবাস করে? এইটা আসলে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন, যে পোলার বিয়ার কি জঙ্গলে থাকে, নাকি জঙ্গলে। মরুভূমিতে থাকে, নাকি তুন্দ্রা অঞ্চলে থাকে, নাকি সাভানাতে থাকে? কোথায় থাকে জঙ্গলে পোলার থেকে। বিয়ার? তুমি কি পোলার বিয়ার চিনো? বরফের ভাল্লুক। বরফের কি জঙ্গল আছে? ও না ভাইয়া। আচ্ছা, তো ডেজার্ট হওয়ার অপশন নাই, সাভানাও একটা ডেজার্ট, সেটা হওয়ার অপশন নাই। জঙ্গল আছে টুকটাক, বাট বরফ হ্যাঁ। অঞ্চলটাতে ওরা থাকে, অঞ্চল, ওদের জঙ্গল দরকার হয় না, ওরা বরফ পাইলেই হলো। এটা হচ্ছে তুন্দ্রা জি। অঞ্চল, তোমরা সাধারণ জ্ঞান অলরেডি পড়ে ফেলছো মনে হয়, যে রাশিয়ার তুন্দ্রা অঞ্চল, যেখানে প্রচুর পরিমাণে, ঠিক আছে, আছে না? আছে তো ভাইয়া। এটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল, ঠিক আছে। তন্দ্রাঞ্চল। আচ্ছা, আচ্ছা। তুন্দ্রা। আসো, তারপর গেল এটা, তাইলে এটা হচ্ছে আদার্স, কোত্থেকে যে আসতে, আসলে বেসিক থেকে আসতে পারে বা অন্য যে কোনো, মানে আমি এটা টেক্সটও আমি খুঁজে পাই নাই, সো তোমরা যদি পাও তোমরা আমাকে জানো। নাম্বার 12, থাকো তুমি। ড্যাশ ফর ইউর কোঅপারেশন শি উড হ্যাভ ফেইলড। আচ্ছা, ফর ইউর কোঅপারেশন শি উড হ্যাভ ফেইলড, তুমি হেল্প না করলে সে ফেল করতো, তার মানে মোটামুটি যাই বসুক এখান থেকে, কোনটা হইতে পারে বলো? তোমার হেল্প ছাড়া সে ফেল করতো, দেখি। এটা ডেসপাইট হওয়ার সম্ভাবনা। দেখো, ডেসপাইট হলে বাক্যটা সিম্পল হইতো, একটা সিম্পল বাক্য লাগতো আমার। সিম্পল বাক্যে একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একটাই থাকে। এখানে অলরেডি দাঁড়াও, ফর ইউর কোঅপারেশন, আচ্ছা, শি উড হ্যাভ ফেইলড একটাই আছে, ঠিক আছে। কিন্তু ডিসপাইট মানে হচ্ছে, তার এটা বাক্যে ঠিক আছে, ডিসপাইট শব্দের হচ্ছে এটা সত্ত্বেও, তোমার হেল্প করা সত্ত্বেও সে ফেল করছে, বাক্য কি এরকম অর্থ দিছে? না। দেয় নাই। আচ্ছা, অর্থ দিচ্ছে হচ্ছে তুমি হেল্প না করলে, তোমার হেল্প ছাড়া সে ফেল করবে। ছাড়া। তাহলে উইদাউট ফর ইউর কোঅপারেশন। আচ্ছা, উইদাউট এর পরে আবার ফর দরকার হয় না, শুধু উইদাউট ইউর কোঅপারেশন দিলে বাক্য হয়ে যেত, ফরটা মাঝখানে ঝুলে আছে। কে বলতে পারবে এটা? ইয়ামিন, হাত তোলো তো। কত হাজার হাজার লোক হাত তুলে রাখছো তোমরা। হ্যাঁ, ইয়ামিন, ইয়ামিন জি ভাই। কি হবে? বাট ফর। বাট ফর কেন? এটা ভাইয়া বিগত বছরের একটা প্রশ্নে আসছিল, তাছাড়াও একটা নিয়ম শুনছিলাম যে এটা সেকেন্ড কন্ডিশনালের কাজ করে। বাট ফর অ্যাকচুয়ালি উইদাউট অর্থ দেয়, হ্যাঁ,
আর তোমরা এটা পাইবা কেমনে? জীবনে কি পড়ছো কখনো? এটা বিগত বছরে একটা বিশ্ববিদ্যালয়ে এসেছে। ধরো বিগত বছরে তোমার জন্ম হয় নাই, বলে নাই তো যে বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন আসবে। প্রশ্ন বলছে টেক্সট বই থেকে প্রশ্ন আসবে। টেক্সট বইয়ে যান, 194 নাম্বার পেজে যান, লাইট ওয়ারিয়র অফ লাইট, ওয়ারিয়র অফ লাইটে যান, সেইখানে যে 3 নাম্বার পেজে দেখেন, এই যে ওয়ারিয়র অফ লাইট ড্যাশ ইজ ওয়ার্ল্ড লাইক দে লাইক টু বাট ফর হুইচ, পাইছেন? জি। পাইছি। এই ব্যবহারটাই এখানে আসছে। So, আপনি যদি একটু ভালো করে টেক্সটের প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস পড়েন, হাতে আছে সময় 4 থেকে 5 মাস, দেখবেন যে আপনাকে আটকানোর মতো কোনো প্রশ্ন তৈরি হচ্ছে না কোথাও। ওকে, সো এখানে বাট ফর বসবে, আরো মিনিংগত জায়গা থেকে তো হইলোই, তাহলে বাট দেয়া আছে, পরে ফর আছে, এখানে বাটটা বসায় দিলে আমরা পেয়ে যাবো আসলটা অ্যান্সার, এই নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, ইয়ামিন লাইনে থাকো, বলো যে সুইট ড্যাশ দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, পারো কিনা? ভাগছে। আচ্ছা ঠিক আছে জিসান, থ্যাংক ইউ। জয়েন করবো হচ্ছে মাহফুজুর রহমান, 80840, রোল নাম্বার 840, মাহফুজুর রহমান। শুনতে পাচ্ছ মাহফুজ আমাকে? বলো ভাইয়া, কি হইতে পারে জানো এটা? ওয়েট 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 ওয়েট, এইটা এইটা দাও হচ্ছে পার্টস অফ স্পিচ থেকেই দাও, পার্টস অফ স্পিচ, ঠিক আছে? এটা আদার্স, এটা দিবা লিটারেচার থেকে, ডিরেক্ট লিটারেচার থেকে প্রশ্ন আসছে। পারো? জি না ভাইয়া। এটা হচ্ছে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নামে একটা ইয়া থেকে আসছে। তোমাদের কি অ্যাজ ইউ লাইক ইট আছে বইয়ে? বইয়ে শেক্সপিয়ারের কি যেন একটা আছে, ভুলে গেলাম। অ্যাজ ইউ লাইক ইট, তুমি এই লাইনটাকে, মানে এটা তো থাকলো, তুমি এই লাইনটাকে আমার সাথে একটু মিলাও তো ভাই। ধরো আমি বললাম, কথাটাকে আবার একটু রিফ্রেশ করবো, হ্যাঁ? জি ভাইয়া। দা ইউসেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট, মানে আয়না ধরলে যা হয় তাই লিখছি না, দা ইউজ অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। জি ভাইয়া। এখন বলো এখান থেকে ইজ, আর, হ্যাজ, ওয়াজ কোনটা হবে? আরে ভাইয়া আর হবে। এইটাই এইটাই আসছে, ঠিক আছে? সুইট মানে যেহেতু উনি কবি মানুষ, লেখক মানুষ, ওনার যা মন চায় উনি বলবেন, হ্যাঁ, সরি ইজ, কিন্তু আমরা দেখবো যে এইটাই অ্যাকচুয়ালি বলা হয়েছে, ঠিক আছে? জি ওনার ভাইয়া। মতো ঘুরায় বলছেন আর কি, যে সুইট ই, কি রে ভাই, ইজ কেন লিখতেছি বারবার? আর হবে ভাইয়া। হ্যাঁ, আর ড্যাশ আর, তাহলে ইউসেস অফ অ্যাডভার্সিটিস আমরা ইয়াতে রুলসেও পড়ছি যে এই যে অফের আগের অংশটুকু ধরবে, তাহলে ইউসেস আর সুইট এই অর্থে। ওকে, জি ভাইয়া। তো আসছে লিটারেচার থেকে, এটা লিটারেচার থেকেই ধরবা, জাস্ট বোঝানোর জন্য আমি এটা বুঝাইছি। তুমিই থাকো পরে 14 নাম্বার, ওয়ান হু ইটস হিউম্যান ফ্ল্যাশ, জানো এটা কাকে বলে? তা তো জানি না ভাইয়া। হ্যাঁ, মৌসি জয়েন করো তো আমাদের সাথে, যে মানুষের মাংস খায়, তাহলে ওটা মিনিং বেসড ভোক্যাবস। তোমার মাংস ভাইয়া। মানুষের মাংস যে খায় তাকে কি বলে মৌসি, জানো? জানার কথা? ভাইয়া কানিবল মনে হচ্ছে। ক্যানিবল, ক্যানিবল, ক্যানিবল হচ্ছে যে মুভিও আছে বিভিন্ন স্ক্যারি, মানে ভৌতিক মুভির নাম থাকে ক্যানিবল। ঘোস্ট হচ্ছে নর্মাল জিন। ভ্যাম্পায়ার হচ্ছে যে ব্লাড সাকার, হ্যাঁ, যে রক্ত খায়, এই যে আসেই দেয়, এই যে ভ্যাম্পায়ার মানে হচ্ছে ব্লাড সাকার, যে রাতের বেলা রক্ত চুষে, মানে বাদুড় টাইপের, এগুলো হচ্ছে ভ্যাম্পায়ার বলে। আর ক্যানিবল হচ্ছে যে মানুষের মাংস খায়। এই ধরনের প্রচুর পরিমাণে কে কি খায় এই ধরনের কিছু কাজ তোমরা মানে পড়বা আর কি, ঠিক আছে? যেমন ধরো অমনিভরাস, তোমরা অমনিভরাস মানে জানো? অমনি মানে হচ্ছে সব, ভরাস মানে হচ্ছে খাদ্য, তাহলে অমনিভরাস মানে যে সব খায়। কিছু মানুষ আছে না যে কি খান, কোনটা পয়সা পয়সা খান কিনা জিজ্ঞেস করলে বলে আমি সব খাই, তার মানে সে জি। কি? অমনিভারাস। অমনিভরাস। আচ্ছা, আর যে হচ্ছে ধরো মাংস খায় শুধু, সে হচ্ছে কার্নিভরাস। কানিভারাস। হ্যাঁ, যে শুধু ধরো গাছ লতা পাতা এগুলা খায়, সে কি হইতে পারে জানো? জি না ভাইয়া। আচ্ছা, গাছ লতা পাতার ইংলিশ জানো? মানে এটার 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 কাছাকাছি কোনো ওয়ার্ড জানো?
না ব্যবহার করি ভাইয়া আমরা প্রায়। বিভিন্ন ওষুধ থাকে, গাছান্ত ওষুধ, সেটারে কি বলে? ঠিক মনে হ্যাঁ? আসতেছে না। আর ইজি তো, বিভিন্ন ফেস ওয়াশ পাওয়া যায়, বলে এগুলো ওই টাইপের গাছান্ত গাছের গুণাগুণ সমৃদ্ধ ফেস ওয়াশ। মেয়েরা তো জানে। মৌসি, এটারে কি বলে? হারাই গেল কেন মৌসি? মৌসি হার্বাল জয়েন না? স্যার হ্যাঁ, হার্বস হার্বাল, রাইট। এই হার্ব, হার্ব হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে? এই হার্বির সাথে হার্বিভরাস, ঠিক আছে? এই ধরনের খাবারের সাথে মিলে এমন প্রচুর পরিমাণে ওয়ার্ড তোমাদেরকে শেখানো হবে। যখন তোমাদেরকে ভোকাবুলারি ক্লাস নেওয়া হবে, তখন ওই ম্যাজিক টাইপের তোমাদেরকে কিছু মানে ক্লু দিয়ে দিয়ে এগুলো শিখিয়ে দেওয়া হবে যে কোন রুট থেকে কি বেরোইলে কি অর্থ দেয়, ঠিক আছে? তখন তোমরা এগুলো শিখে যাবে ইনশাল্লাহ। ওকে, সো মিনিং ভোকাবসে এগুলা আসতে পারে। আচ্ছা, ঠিক আছে মাহফুজুর রহমান, থ্যাংক ইউ। জয়েন করবে সাবা। মৌসি বলো ততক্ষণে 15 নাম্বারটা, আইডেন্টিফাই দ্য পেয়ার অফ ওয়ার্ডস অপোজিট টু ইটস মিনিং। তার মানে ভোক্যাবস থেকে আসছে ডিরেক্ট। আগে সোর্স লিখেন, ভোক্যাবস থেকে প্রশ্ন আসছে। সাবা অথবা মৌসি, জি ভাইয়া। হ্যাঁ বলেন তো। ইন কেস, আচ্ছা কন্টিনিউ এটা হতে পারে। দেখেন চাইছে হচ্ছে অপোজিট মিনিং, তার মানে অ্যান্টোনিম চাইছে। একটু দেখে, হ্যাঁ, তাহলে ইনহ্যান্স যেটা Expand. সেটা ইমপ্রুভ, যেটা ইনহ্যান্স সেটা ইমপ্রুভ করা না, বাড়ানো, বৃদ্ধি করা। যেটা বিগেন সেটা ইনিশিয়েট করা, কোনো জিনিস আরম্ভ করা অর্থে বিগেন অথবা ইনিশিয়েট বসে। প্রসিড করতে থাকা কোনো জিনিস সেটাই কন্টিনিউ করা। তার মানে Expand and এরা সবাই হচ্ছে নিজেদের সিনোনিম। আমার চাইছে কি? অ্যান্টোনিম চাইছে অপোজিট। অ্যান্টোনিম। এক্সপ্যান্ড হচ্ছে কোনো জিনিস ইলাস্টিসিটির মতো যেটা টানলে বেড়ে যায়, সেটা হচ্ছে এক্সপ্যান্ড। আর কোনো জিনিস যখন চাপায় চাপায় রাখা হয় তখন কি করা হয়? সেটাকে কি করা হয়? কম্প্যাক্ট। বই যখন চাপ দেয়, কম্প্যাক্টনেস, ঠিক আছে? এটা হচ্ছে সরি কন্ট্রাক্ট। কম্প্যাক্ট হয় কন্ট্রাক্ট, আমি দেখি না যেখানে কন্ট্রাক্ট আছে। একই অর্থ, যে কোনো জিনিস যখন মানে সংকুচিত হয় সেটা হচ্ছে কন্ট্রাক্ট, ঠিক আছে? তাহলে এক্সপ্যান্ড আর কন্ট্রাক্ট হচ্ছে অপোজিট মিনিং। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো ভোক্যাবস থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, এটা আমরা পাবো কই? দেখেন এই যে এখানে আপনারা এক্সপ্যান্ড করবেন, দেখছেন পাওয়া যাচ্ছে? জি ভাইয়া। এটা বইয়ে আছে। বইয়ের হচ্ছে ইউনিট লিখে রাখেন একটু, কত নাম্বার ছিল এটা? নাম্বার 15। এটা হচ্ছে ইউনিট 12 এর লেসন 1, পেজ 177। লেসন 1 ইউনিট 12 পেজ 177 আপনাদের টেক্সট বইয়ে। হ্যাঁ, এখানে যে পাবেন এই যে এক্সপ্যান্ড শব্দটা, ঠিক এটাই এক্সপ্যান্ড এবং কন্ট্রাক্ট এই অর্থে অ্যান্টোনিম হিসাবে আসছে। আচ্ছা, দ্য টিম কন্ডাক্ট আ ড্যাশ অ্যানালাইসিস অফ দ্য মার্কেটিং বিফোর দেয়ার নিউ প্রোডাক্ট। আচ্ছা, নতুন প্রোডাক্ট লঞ্চ করার আগে টিম কি করলো? একটা অ্যানালাইসিস করলো। অ্যানালাইসিসকে মডিফাই করতেছি আমরা। অ্যানালাইসিস একটা নাউন, সেটার মডিফাই কারসরি, এক্সহস্টিভ, ট্রিভিয়াল, সুপারফ্লুয়াস। কে বলতে পারবে? আচ্ছা, Exhaustive. ফেসবুকে যারা কমেন্ট করছো, যেমন আলী হোসেন, কাজী আমজাদ, তোমরা কাইন্ডলি ভাই একটু মানে আহ প্রশ্নের নাম্বার সহ অ্যান্সার করবে, নাহলে আমি বুঝতে পারতেছি না যে তোমরা আসলে কোনটা অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, মৌসি এবং সাবা বলো। Exhaustive. মানে কি? প্রত্যেকটা মিনিং জানো? এই কারসরি এবং সুপারফ্লুয়াস দুইটা কাছাকাছি মিনিং দেয়। কি বলতে পারো? আচ্ছা, ভাইয়া। জয়েন করো হচ্ছে মেহরাত, জয়েন করো দেখি। মেহরাত, হ্যাঁ, এই জি ভাইয়া। দুইটাই অতিরিক্ত অর্থ প্রকাশ করে, অতিরিক্ত, এক্সট্রা। হ্যাঁ, তো মার্কেটিং টিম রে কেউ টাকাই দেয় না কোনো কিছুর জন্য, তা আবার অতিরিক্ত গবেষণার জন্য টাকা দিবে এর কোনো অপশন নাই। আচ্ছা, ট্রিভিয়াল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রিভিয়াল? আমাকে তো 4টা ইলিমিনেট করতে হবে আগে 3টা, তাই না? ট্রিভিয়াল মানে কি? খুবই খুবই ছোট। খুবই ছোট। তাইলে আপাতত বেঁচে যাচ্ছে এক্সহস্টিভ, যদি আমি এটা মিনিং জানি। আচ্ছা, এক্সহস্টিভ কোথায় পাবো? দেখো তোমাদের বইয়ে এটা হচ্ছে ইউনিট 9 লেসন 3, ইউনিট 9 লেসন 3 তে পেজ হচ্ছে সম্ভবত 149 এই যে এখানে দেখো, টু ডেভেলপ আ মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ ডিফারেন্ট। পাইছো এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা? জি ভাই। তাহলে এবার তুমি কম্প্রিহেন্সিভ রিপ্লেস করো তো, কন্ডাক্ট আ কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস। এই ওয়ার্ড তো তুমি সারা জীবন শুনছো, তাই না? জি জি ভাই। জি না, শুনছো না? মানে কম্প্রিহেন্সিভ ওয়ার্ড তো সারা জীবন শুনছো। তাহলে কম্প্রিহেন্সিভেরই একটা সিনোনিম হচ্ছে এক্সহস্টিভ। খুব তুলনামূলক বা
মানে খুব মানে কি বলবো এটা যে কম্প্যাক্ট একটা অ্যানালাইসিস করা, ঠিক আছে? জি করা ভাইয়া যাবে? তার মানে আমরা জি। যখন টেক্সট পড়বো আমাদের মূল টার্গেটটা থাকবে টেক্সটের ভেতর থেকে এই জিনিসগুলোকে বের করে করে নিয়ে আসা, যাতে করে যখন ভোক্যাবস থেকে যাই প্রশ্ন আসুক আমরা যাতে অ্যান্সার করতে পারি। ওকে, ঠিক আছে। সাবা এবং মসি দুজনকেই থ্যাংক ইউ। এরপরে হাত তুলবে মানে কথা বলবে হচ্ছে ইব্রাহিম, 1083 রোল নাম্বার ইব্রাহিম। মেহরাত থাকো। মেহরাত 17 নাম্বার, লাস্ট ইয়ার মিজান আর্ন ড্যাশ অ্যাজ হিজ ব্রাদার। এইটাও আসছে ভোক্যাবস থেকে। গত বছর মিজান আর্ন করছে ড্যাশ অ্যাজ হিজ ব্রাদার, ঠিক আছে? তাহলে কি হবে? অ্যাজ তো বসবে, মোর দেন দুইটা হচ্ছে মানে রিডান্ডেন্সি, এটা বাদ। তাহলে অ্যাজ বসবে, টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ মোর অ্যাজ, কোনটা বসবে? কি কারণে বসবে বলতে পারো? লাস্ট ইয়ার ইব্রাহিম বলতে পারো? জি স্যার, একটু অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে কথা বলতে, না স্যার। বুঝতে? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, আসো। মিজান গত বছর আর্ন করেছে তার ভাইয়ের দ্বিগুণ, এইটুক তো শিওর। জি জি স্যার। ভাইয়া। ভাইয়ের দ্বিগুণ, ভাইয়ের দ্বিগুণ মানে কি? ভাই 5 ফিট হইলে ওই 6 ফিট টাকা কামাইছে, এরকম কিছু? 10 ফিট টাকা কামাইছে? ভাইয়ের এইরকমই। দ্বিগুণ মানে, ভাইয়ের দ্বিগুণ মানে কি? ধরো ভাই 5 ফিট হলেও 10 ফিট টাকা কামাইছে, এরকম কিছু? এইরকমই। এরকমই। জি। তোমার বাসা কোথায়? সিরাজগঞ্জ। মানে আমি যদি বলি যে তুমি আমার চেয়ে দ্বিগুণ ভালো রেজাল্ট করছো, তার মানে হচ্ছে আমার উচ্চতা যদি 10 ফিট হয় তুমি 20 ফিট রেজাল্ট করছো, হ্যাঁ? না সিরাজগঞ্জের মানুষ তো গাধা হয় না, তুমি গাধা হইছো কেন? বুঝলাম না। মানে কেউ যখন ইনকাম করে তখন কি তার চেয়ে মানে ইনকাম করলে ভালো রেজাল্ট করলে এটা কি তার শরীর তারপরে স্বাস্থ্য এই এর চেয়ে বেশি হয়, এরকম কিছু বোঝায় ভাইয়া? নাই, বেশি বোঝায়। কি বেশি বোঝায়? কেউ কারো চেয়ে ইনকাম করছে মানে কি টাকা ইনকাম করছে নাকি অন্য কিছু ইনকাম করছে? ভাই বুঝতে পারছি না ভাই। বুঝতে তুমি পারছি স্যার। তুমি হাসতে হাসতেই কুলাইতে পারতেছো না, বুঝবা আর কেমনি? একটু জয়েন করো আমার সাথে হচ্ছে নুসরাত জাহান। ক্লাসে ভাইয়া পড়তে আইসো, ক্লাসে পড়তে না এসে ফান করতে আসলে মানে মজা পাবা না, টাকা নষ্ট হবে, টাকা দিয়ে তো ভর্তি হইছো নাকি? নুসরাত জি ভাইয়া। 2247 ভাইয়া। তো কেউ যখন আর্ন করে তাহলে তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ মানে তার ভাইয়ের ইনকামের চেয়ে দ্বিগুণ কামাইছে, রাইট? এটাই তো মূল কথা। জি জি আচ্ছা, তাইলে ধরে নাও যে শেষে মানি আছে, হ্যাঁ, বা জি আর্ন মানি, যে কোনো এক পাশে মানিটা আছে, এটা ধরে নাও। তাহলে মানির সাথে কি মেনি মোর মাছ কোনটা বসে ভাই? মাছ। মাছ ব্যবহৃত হয়। ব্যাস, ওকে। ইনকাম জি ভাই। মানি যাই থাক সেটা মানে ওই নাম আনকাউন্টেবল অনুযায়ী নাম্বার। দেখবো, আনকাউন্টেবল অনুযায়ী আমরা দেখবো যে মাছ বসতেছে। ওকে, জি ভাই। ব্রাদার দেখলে দেখবা যে ঠিকই মেনি লাগাইতে মন চাইবো, কারণ ব্রাদার তো কাউন্টেবল। বাট এটা তো মানে ভাইয়ের দ্বিগুণ তো সে কামায় নাই, ভাইয়ের ইনকামের দ্বিগুণ কামাইছে, রাইট? রাইট। এইটা আসছে হচ্ছে তাইলে পার্সোনাল রাখো, কারণ ওইখানেই পড়ানো হবে তোমাদেরকে, নাউনের মধ্যে এটা পাবা রুলসে। আচ্ছা, নুসরাত অ্যান্সার করো। অনলি আফটার অ্যাটেন্ডিং দ্য ক্লাস এট পাবলিক ইউনিভার্সিটি ড্যাশ আই লার্ন। একটু অনলি আগে আফটার। ইউজ করছি আমরা, একটু আগে এই অনলি আফটার, সেলডম, স্কার্সলি, তারপরে হচ্ছে আইদার অর নাইদার নট দিয়ে যদি বাক্য শুরু হয় সেগুলোকে আমরা ইনভার্সনের রুলস বলি, একটু আগেই জি জি পড়লাম। ভাই। হ্যাঁ। ইনভার্সন পড়ি এবং সেটা পার্টিসিপেট স্পিচে যাবে কারণ আমরা অ্যাডভার্সে পড়বো। তাহলে হ্যাঁ, ভাইয়া এটা ডি নাম্বার হবে। কি হবে? ডি নাম্বার। মানে আগে ডিড ডিড আসবে তারপরে সাবজেক্ট আসবে, তাহলে ডিড আই লার্ন সি নাম্বার হইতে পারে না ভাইয়া? না ভাইয়া, কারণ ডিড তো আগেই দেওয়া আছে, তাহলে ডিড এর পরে প্রেজেন্ট ফর্ম বসবে ভার্বের। এক্স্যাক্টলি, ডিড এর পরে কখনো ভার্ব টু হয় না, ডিড এর পরে ভার্ব ওয়ান হয়, সো ডিড আই লার্ন। জি ভাই। ওকে, জি ভাই। ঠিক আছে, গুড। ওকে, তারপরে আসো, এইটাও দেখো। এটা হচ্ছে, এটা কোথায় ছিল? এই যে অনলি রিসেন্টলি,
তোমাদের টেক্সট বইয়ে ড্রিমস আছে না? ড্রিমস অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন, ড্রিমস হ্যাভ বিন কিন্তু ব্যবহার হয় না, এই যে হ্যাভ আগে আসছে, রাইট? পড়ছো না তোমরা টেক্সট বইয়ে মেরাত? জি ভাইয়া। ওইখান থেকেই অনলি আফটার, অনলি রিসেন্টলি, ডিড আই লার্ন, হ্যাভ ড্রিমস বিন, এই অর্থে। আচ্ছা, কোরাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোরাম? কোরাম সার্চ করলে যা পাওয়া যায় সেটা একটা মিনিং বেসড ভোকাবস। ডাক স্যার দিয়ে এটা তো রাখেন। স্যার এটা তো সংবিধানের একটা আছে কুরাম সংখ্যা, বাংলাদেশের সংবিধানের ওই ক্ষেত্রেই তো ব্যবহৃত হয়। যে কোনো জায়গায়, সংবিধান না, তুমি যে কোনো জায়গায় ধরো আজকে ক্লাস হবে কি হবে না এটা সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা কি করব? ভোট নিব। ভোট নিলে যারা বাড়বে যে সংখ্যাটা, সেটাই তো একটা কোরাম, যে সবাই মিলে আমরা কোরাম করে ক্লাস ক্যান্সেল করে দিলাম, করতে পারি না? জি ভাইয়া। এইটাকে একটা নির্দিষ্ট সংখ্যাকে বলে। তার মানে অ্যাডিশনাল নাম্বার না, ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত নাম্বার না, রিকোয়ার্ড নাম্বার, যতটুকু দরকার হয় সেটাকে বলা হচ্ছে কোরাম। মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ধরো 10 জনের একটা কমিটি, তারা কয়জন মিলে মিটিং এ বসলে যে কোনো সিদ্ধান্ত পাস হয়ে যাবে, 10 জনই তো থাকতে পারে, নাও পারে। এইটাই হচ্ছে একটা কোরাম, যে 6 জন বা 7 জন মিলে বসলে মিটিং পাস। বুঝছো? জি ভাইয়া। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলো ভাইয়া। ভাই আমার 2 নং এ প্রশ্নটা ছিল, 2 নাম্বার একেবারে প্রশ্ন, 2 নাম্বার তাহলে প্রশ্ন। শেষ করি, তারপর যাই। আচ্ছা তুমি ভাই। আবার হাত তুলো। হ্যাঁ, পুরোটা শেষ করি। আচ্ছা, তারপর দ্য ওয়ার্ড অলিগার্সি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্ড অলিগার্সি? বলবে হচ্ছে সাইমা 598 এবং নাবিল, যে কোনো দুইজন তোমরা আনমিউট করো। সাইমা এবং নাবিল, দ্য ওয়ার্ড অলিগার্সি মিনস হোয়াট? এইটাও একটা মিনিং বেসড ফোকাস। হ্যাঁ, জানো অলিগার্সি? যারা কবরস্থানের দেখাশোনা করে তাদেরকে অলিগার। শিওর? না ভাইয়া, কই পাইলা তুমি এই মিনিং? আচ্ছা, ফেসবুকে তার কি অবস্থা? তোমরা ওই আলী হোসেন কাজী, তোমরা ওই একই ভুল করতেছো, এখনো নাম্বার অ্যান্সার দিচ্ছ না। নাবিল বলতে পারো? না, সাইমা, সাইমা, সাইমা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বলো তো ভাইয়া যে অলিগার্সি মানে কি, তুমি জানো? আচ্ছা, 4টা অপশন দেখো। গভর্নমেন্ট, গভর্নমেন্ট, গভর্নমেন্ট সব একটা সরকার, যেটা স্মল গ্রুপ অফ ভেরি পাওয়ারফুল পিপল, ভেরি লার্জ গ্রুপ অফ ভেরি পাওয়ারফুল পিপল, স্মল গ্রুপ অফ হ্যাভ নটস, লার্জ গ্রুপ অফ অ্যাফ্লুয়েন্ট পিপল। আচ্ছা, হ্যাভ নটস মানে হচ্ছে যাদের কিছুই নাই, তাদের দিয়ে কোনো সরকার গঠিত হইলে সেটাকে অলিগার্সি বলে না। সর্বহারা পার্টি দিয়ে সরকার যদি গঠিত হয় সেটা অলিগার্সি বলে না। লার্জ গ্রুপ অফ পাওয়ারফুল পিপল যদি একসাথে থাকে সেটা হয় ডেমোক্রেসি, মানে জনগণ সরকারের অধিকারে থাকবে, ক্ষমতার উৎস থাকবে। আর লার্জ গ্রুপ অফ অ্যাফ্লুয়েন্ট পিপল, এটা হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্রের ইংরেজি কি? মোনার্ক। ঠিক আছে। আর এইটা স্মল গ্রুপ অফ পাওয়ারফুল পিপল, যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে, কিছু ক্ষমতাবান লোক, এইটা হচ্ছে অলিগার্সি। যেমন বাংলাদেশে আওয়ামী লীগ কিছুদিন করছে, ঠিক আছে, এটা হচ্ছে অলিগার্সি। শ্রীলঙ্কাতে রাজাপাকসে বংশ করে। বাংলাদেশে আরো 2-3টা বংশ আছে যারা এই যে মানে শেখ বংশ, জিয়া বংশ, এরা সারা বছর জীবন ধরে আমরা দেখতেছি যে অলিগার্সি করে যাচ্ছে। কিছু পাওয়ারফুল লোক তারা বসায় জনগণের নামে, সেই ধরো স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে, যে যার মতো ক্ষমতা দখল করে খায়। ঠিক আছে, এখনো জানি না এখন চলবে কিনা বা স্টপ হবে কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে অলিগার্সি। বুঝছো? তাহলে এটা মিনিং বেসড ভোকাবসে থাকবে, আমরা যখন মিনিং বেসড ভোকাবস পড়বো তখন এগুলো জানতে পারবো। There is no credit in earning money. আচ্ছা, there is no credit in earning money, নিচের কোনটা এটা আর্নিং কি হিসাবে বসছে? হাত তোলো, কে বলতে চাও? সাইমা, তুমি কি জানো? জিরান্ট কিভাবে বুঝলাম? স্যার, ব্যাখ্যা দিতে পারো? প্রিপোজিশনের পরে, জি আচ্ছা, প্রিপোজিশনের পরে এটা নাউন হিসেবে, জিরান্টটা নাউন হিসেবে কাজ করতেছে এখানে। মানে আমরা যদি এখানে এটাকে তুলে দেই, দেয়ার ইজ নো ক্রেডিট ইন ইট, এটা ইট দিয়ে রিপ্লেস করতে পারবো। পাশাপাশি এটা নাউনের কাজ করতেছে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, রাইট? সব মিলাই দিলে জি। এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট। ঠিক আছে, গুড। নাম্বার 22, চুজ দ্য ওয়ার্ড বেস্ট ডিফাইন্স প্রোজাইক। ঠিক আছে সাইমা, থ্যাংক ইউ। জয়েন করবে আফিয়া। আফিয়া যদি জয়েন করতে না পারো, জয়েন করবে হচ্ছে জান্নাতুল ফিরদৌস কবিতা বা এরকমই কিছু একটা নাম। দুজনের একজনই করতো। ইমতিয়াজ। আচ্ছা, আফিয়া জয়েন করছে। আফিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম। ইমতিয়াজ, প্রোজাইক শব্দের অর্থ কি তুমি জানো? সাধারণ, যারা নগণ্য সাধারণ ব্যক্তি। জি ভাইয়া। সাধারণ ব্যক্তি কই পাইছো, কোথায় জি পড়ছো, কোথাও পড়ছো কখনো? ভাই, ইয়াতে পড়ছিলাম, ডিকশনারিতে পড়ছিলাম। এই যে তুমি এখানে দেখো, এই যে অর্ডিনারি নামে একটা word আছে, শি কই বিজনেসম্যান, শি কামস ফ্রম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই যে শি হ্যাজ কই গেল, হাউস ওয়াইফ চল, শি কামস ফ্রম বিজনেসম্যান, হাউস ওয়াইফ সিবলিং। এখানে হারাই গেল, কই জানি ছিল। এই যে অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল পাওয়া গেছে। জি ভাইয়া। এই অর্ডিনারি গার্ল মানে এটা হচ্ছে নিশাত মজুমদারের গল্প, তোমাদের ইউনিট 5, ইউনিট 5-এ। হ্যাঁ, ইউনিট 5-এ নিশাত মজুমদারের গল্পে আমরা অর্ডিনারি শব্দটা পাবো, তখন আমরা পড়াবো যে অর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে প্রোজাইক, Prosaic। এই ধরনের যেগুলো বললাম। তাহলে অর্ডিনারি আর এক্সোটিক আর ওয়েস্টার্ন একই ধরনের অর্থ প্রকাশ করে। ওকে, তাহলে সাধারণ অর্থে অর্ডিনারি বসে। ভেরি গুড, তুমিই বলো 23 নাম্বার। ইউর ফাদার শুড নট পুট সো মাচ প্রেশার অন ইউ, হি মাস্ট নট চুজ ইউ ফ্রেন্ড ড্যাশ টু অ্যাজ ওয়েল এজ আইদার নাইদার। You must not choose your friends. সাউন্ড হচ্ছে, তাড়াতাড়ি বলো। ভাইয়া অ্যাজ ওয়েল হতে পারে, বাট দুটার মধ্যে কনফিউশন লাগতেছে ভাইয়া। কিসের মধ্যে কনফিউশন লাগতেছে? বাট টু আর প্লাস অ্যাজ ওয়েল এর মধ্যে। আচ্ছা, রিপন মিয়া জয়েন করো তো। হ্যাঁ, কি হইতে পারে এটা? টু 1 নাম্বার। কি কারণে ব্যাখ্যা দিতে পারবা? দেখো আমি বাক্য লিখতেছি, আই এম ইউর ব্রাদার and I am your friend. FRIEN, friend dash full stop. আরেকটা বাক্য লিখতেছি, সিমিলার। দেখো, I am not your friend and I am not your brother dash। এইবার ভাইয়া এই চারটা অপশন থেকে তুমি বেছে বেছে নাও তো। I am your brother and your friend কি হবে? টু as well, either neither। টু। আমি তোমার ভাই এবং আমি তোমার ফ্রেন্ডও। ফ্রেন্ড। জি ভাইয়া। আমি তোমার ভাই এবং আমি তোমার ফ্রেন্ড ও, তাই তো? ও। আচ্ছা, পরেরটাতে আমি I'm তোমার not- ভাই না, তোমার ফ্রেন্ডও I'm- না, তাহলে কি না, অর্থে? as well। as well দিলে পরে আর কিছু Yes. আবার লাগে না। টু। আমি না তোমার ফ্রেন্ড না তোমার ভাই, কোনটা? Either I am not your friend and I am not your brother either। আমি তোমার ভাইও না। বাক্যটা যখন নেগেটিভ তখন আমরা আইদার নিব, বাক্যটা যখন পজিটিভ তখন আমরা টু নিব। উপরে চলে যান এবার। Your father should not put so much pressure on you, he must not choose your friend either। তোমার ফ্রেন্ডও তার ঠিক করে দেওয়া উচিত না। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ইমতিয়াজ। আচ্ছা, তারপরে জয়েন করবে হচ্ছে সাদিয়া পারভিন আর শাহেদ, নাম্বার 24। বলো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, আই এম ইন দ্য রং ক্লাসরুম অ্যাগেইন ড্যাশ দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা ট্যাগ কোশ্চেন থেকে আসছে। আগেরটা কোত্থেকে আসছে? এই এতক্ষণ ধরে ইয়া দিচ্ছি না, বলবা না? এটা ক্লজ এন্ড ফ্রেজ মানে সেন্টেন্স, তারপরে হচ্ছে ভোক্যাবস, তোমরাও মিয়া। এটা হচ্ছে সেন্টেন্স, এটা সেন্টেন্সও পাবা, তারপরে পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টও তোমাদেরকে পড়ানো হবে, দুইটাই। আচ্ছা, এটা ট্যাগ কোশ্চেন। বলো ভাইয়া, ও আম ইন দ্য রং ক্লাসরুম অ্যাগেইন, তাহলে কি হবে? এম এন্ড আই, রাইট? এম আই নাকি এম এন্ড আই, কোনটা?
এমআই এমআই, তাই না? কেন কেন এমআই ভাই, একটু ব্যাখ্যা দাও তো, একটু ব্যাখ্যা দাও কেন এমআই হবে। বাক্যটা কি নেগেটিভ আছে? তো সাদিয়া, বাক্যটা কি নেগেটিভ আছে? আরএনটাই হবে। হ্যাঁ, বাক্যটা নেগেটিভ নাই। যদি এখানে থাকতো আই এম নট ইন দ্য রং ক্লাস, তাইলে এমআই হইতো। যদি এখানে এম এন্ড আইও হইতো, এম এন্ড আই, কখনো এম এন্ড আই হয় না। এম ট্যাগ কোশ্চেনের বেলায় এম নট হয়ে যায় আরএন্ট। ঠিক আছে, মনে আছে তো? জি স্যার। ওকে, গুড। নাম্বার 25, হোয়াট সাউন্ড ইজ অ্যাট্রিবিউটেড টু আ লায়ন? লায়নের সাথে কোন সাউন্ড যায়? এটাও মিনিং বেসড ভোকাবস। ওই যে বিভিন্ন বিভিন্ন প্রাণীর ডাক তোমরা বাংলায় পড়ছো না? ময়ূরের ডাক, শিয়ালের ডাক, হাতির ডাক, জি পড়ছো না? জি পড়ছো, বাংলায় পড়ছো তো কখনো কখনো এক কথায় প্রকাশের মধ্যে? কি ভাইয়া? পড়ো নাই? জি ভাইয়া, পড়েছি ভাইয়া। ঘোড়ার ডাক হেসা, তারপরে আহ হাতির ডাক কি ডঙ্কা নাকি কি যেন ছিল, পড়ছো না? জি তো এইগুলাই ইংরেজিতেও আসবে এখন থেকে, মিনিং বেসড ভোকাব। আচ্ছা, চারটা যে অপশন দেয়া আছে গ্রোল এর হবে মধ্যে ভাইয়া। একটাও কি পারো? চিপ জি শব্দের ভাইয়া, অর্থ তো তোমাদের পারো? গ্রোলটা পারি। হ্যাঁ, গ্রোল হবে ভাইয়া। গ্রোল হবে কেন? গো গো শব্দ করা রয়েছে একটা, বা গর্জন করা। আমার পাশে আজান হচ্ছে, আমি একটু জোরে বললে শুনতে পারবো, আর আমি শুনতে পাচ্ছি না। ভাই এটা অর্থ হচ্ছে গর্জন করা, গ্রোল। গর্জন করে, রোয়ার, রোয়ার, ঠিক আছে, গর্জন করা। জি সো লায়ন যেটা করে, লায়ন রোয়ার করে, তার মানে লায়ন রোর করে। হুট করে হচ্ছে পেঁচা, পেঁচা হচ্ছে হুট হুট করে। ট্রিপ, স্কোয়াক, স্কোয়াক করে হচ্ছে হাঁস, হাঁসের ডাক হচ্ছে প্যাক প্যাক। আর চিরপিং হচ্ছে পাখি, নর্মাল পাখি হচ্ছে চিরপিং করে সম্ভবত। ঠিক জি আছে, কিছু কিছু। ওকে। আচ্ছা, ক্লিশে, এটা গত বছর, মানে মানে গত বছরের আগে, এটা তো গত বছরের প্রশ্ন, ঠিক তার আগের বছর বিউপিতে এই প্রশ্ন আসছিল। ট্রিপ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রিপ? কে বলতে পারবে? ফেসবুক, রোয়ার, স্যাম র্যাট দিছেন, রোয়ার। আচ্ছা, রোয়ার অ্যান্সার সহ নাম্বার সহ দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ইটস ইটস গুড যে তুমি লিখে দিচ্ছ। হ্যাঁ ভাই, ক্লিশে শব্দের অর্থ কি? ক্লিশে জিনিসটা হচ্ছে যখন আমরা দেখবো যে কোনো জিনিস ওভার ইউজড হয়, সেই ধরনের। বিউপিতে এই প্রশ্নটা আসছিল তার আগের বছর, সিইউ একদম হুবহু রিপিট দিছে পরের বছরে। ঠিক আছে, সো আগের বছরের প্রশ্ন থেকে দেখবা এই বছরের প্রশ্ন যা সমাধান করতেছো, তোমাদের বছর অনেক প্রশ্ন এখান থেকে চলে আসবে, ট্রাস্ট মি। কমপক্ষেও 10টা প্রশ্ন রিপিট পাবা সব মিলায়। আচ্ছা, তাহলে ওভার ইউজড, নোবেল এক্সপ্রেশন, ইউনিভার্সাল, ক্লিয়ার, একটাও না। এটা হচ্ছে একটা ওভার ইউজড এক্সপ্রেশন। ঠিক আছে, নাম্বার 27, the physical geographer studies soils because of its fundamental position dash ecosystem and its impact dash human activities. কে বলতে পারবে? শাহেদ, জি ভাইয়া। শাহেদের সাথে জয়েন করবো হচ্ছে আলামিন। তোমরা রোল নাম্বার লিখো না জুমে, এটা আসলে ভালো কিছু না। এরপরে ক্লাস থেকে কিন্তু তোমরা জয়েন করতে পারবা না ক্লাসে যদি রোল নাম্বার না লিখো জুমে। হ্যাঁ, আমি ওপেনলি বলে রাখতেছি। লাইভে প্রাইভেট ব্যাচে যারা আছো তাদেরকে আমরা ক্লাস করতে দিব না যদি ঠিকঠাক তোমরা নিয়ম শৃঙ্খলা না মানো। হ্যাঁ, আলামিন, আলামিন না হলে ফাতিমা, 1147, ফাতিমা। জি, ফিজিক্যাল, এটা তুমি কি প্রশ্ন? প্রথমটা হবে ইন দ্য ইকোসিস্টেম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হিউম্যান অ্যাক্টিভিটিস, প্রথমটা হবে, ভাইয়া মানে ইন আর অন দ্বিতীয়টা হবে, দ্বিতীয়টা বি বি নাম্বার, হবে বি ভাইয়া। নাম্বার। আচ্ছা, ফিজিক্যাল পুরো প্রশ্নটা আরেকবার পড়ো তো একজন। ফিজিক্যাল Physical জিওগ্রাফার। physical geographers study হুম soil because of its fundamental position in the হুম ecosystem and its impact on human activities. B number. আচ্ছা, আগে খেয়াল করো, একটু একটু করে আগাই। বইয়ে এই যে ইম্প্যাক্ট অন দেয়া আছে, দেখছো? তাহলে ইম্প্যাক্টের সাথে আমরা অনই বসে এইভাবেই পড়ি। তাহলে ইম্প্যাক্ট অন আগে দুইটা ফালায় দেই। হ্যাঁ, আচ্ছা, ফান্ডামেন্টাল পজিশন ইকোসিস্টেমের উপরে নাকি ইকোসিস্টেমের মধ্যে? ইন মধ্যে। মধ্যে, ইন দ্য ইকোসিস্টেম। তাহলে অ্যাবভটা বাদ, এই নাম্বারটা। ওকে, বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা,
আচ্ছা, ওকে, ঠিক আছে গ্রন্থিক। হ্যাঁ, নাম্বার 28 দেখো, পিন পয়েন্ট ইরোর থেকে আসছে। আমরা যদি একটু পিন পয়েন্ট ইরোর গুলো ধরার চেষ্টা করি, এগুলাকে বলা হচ্ছে পিন পয়েন্ট ইরোর। অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে সবচেয়ে সহজ, কিছুই না। এটা আসছে হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে প্রিপোজিশন থেকে, পার্টস অফ স্পিচ। আসেন, তাইলে এইখানে দেখেন তো, একটু পড়েন তো, দেখতে পাচ্ছেন কিনা। Louis Braille designed a form of communication enabling to convey and preserve their thoughts to incorporate a series of dots which were read by fingerprints. আচ্ছা, বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স বাক্য। যখন কমপ্লেক্স বাক্য থাকবে, এই পাশে একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর এই পাশে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। তো লুইস ব্রেইল ডিজাইন, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে আরো যদি 100টা ভার্ব আসে, এখন সবগুলা কি হয়ে যাবে? কই, লোকজন কি হারায় গেলা? যদি ধরো দুইটা ফাইনাইট ভার্ব থাকে, জয়েন করো শাহরি আর রাফাত, ধরো দুইটা ফাইনাইট ভার্ব যদি থাকে, একটা ক্লজকে কেন্দ্র করে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, তারপরে যদি আরো 100টা মানে ভার্ব আসে, সেগুলো কি ফাইনাইট থাকবে নাকি নন ফাইনাইট হয়ে যাবে? Non-finite. নন ফাইনাইট হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমটা ইনাবেলিং, নন ফাইনাইট আছে। টু কনভে, টু পারসিভ, একসাথে, এখানেও টু ছিল, তো দুইটাই ঠিক আছে। এরপরে বলছে টু ইনকর্পোরেট, ঠিক আছে, এটাকে রাখা হয়েছে এভাবে, কিন্তু টু ইনকর্পোরেটের ব্যবহার হচ্ছে, আমরা দেখবো ইনকর্পোরেটিংটা বেশি ব্যবহৃত হয়। তোমরা এই যে তোমাদের বইয়ে, আমি তো দেখতে পাচ্ছি না এখন, এই যে দিস কোশ্চেন্স বাই ইনকর্পোরেটিং বোথ, এই ব্যবহারটা আছে। এটা তোমাদের বইয়ের হচ্ছে ইউনিট কত নাম্বার কোশ্চেন, ইউনিট 11-এ পাবা, লেসন 1, এইটুকু ইউনিট, মানে ইউনিট 11 লেসন 1, ঠিক আছে। এখানে আসলে এই ব্যবহারটা তোমরা পাবা, যে ইনকর্পোরেটিং বসে সাধারণত, টু ইনকর্পোরেট না বসে, না আইএনজি ফর্মে বসে। সো একই জিনিস, মানে নন ফাইনাল ভার্বই থাকে, বাট ইনকর্পোরেটিং বসে, ঠিক আছে। এইটা সম্ভবত ইন্ডিয়ার কোন একটা মানে এক্সামে, সম্ভবত এনআইটির কোন একটা এক্সামে দেখছি যে এই প্রশ্নটা আসছে, সেটা কপি করে ওরা নিয়ে আসছে। বাট লাকিলি এটা আমাদের ইয়াতেই ছিল, টেক্সটে ছিল। সো আমরা যদি একটু পড়ি, তাহলে দেখবা যে এখান থেকে আমরা ধরতে পারতেছি। বুঝছো? বুঝছো তো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে 29, করিম অলওয়েজ অ্যারাইভস লেটলি for his physics class, even though he leaves his hall plenty of time. আচ্ছা, অলওয়েজ এর পরে অ্যারাইভস, আচ্ছা দেখো, অলওয়েজ আছে, অ্যারাইভস আছে, যেহেতু প্রেজেন্ট টেন্স, অলওয়েজ ঠিক আছে, তাই না? তাহলে একইভাবে দো কমপ্লেক্স সেন্টেন্স, এই পাশে সাবজেক্টের ভার্ব আর ভার্ব একটা ইয়ে আছে, এটাও ঠিক আছে। তাহলে আছে হচ্ছে বি আর সি তে ঝামেলা, পিন পয়েন্টের যেভাবে ভুল ধরতে হয় আর কি। তাহলে বি আর সি এর মধ্যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কেমনে বুঝবো? লেট আর লেটলির মধ্যে পার্থক্যটা কি জানো? না ভাইয়া। ভাইয়া লেটলি তো হয় না, লেট এই যে দেখো, তোমরা বই পড়ো না, এই জন্য জানো না। দেখো, ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, এত দেরিতেও যদি তুমি এখানে থাকতে পারো, তাহলে তুমি আসো। জেরিকে লেখক বলতেছেন, এটা হচ্ছে রিলেশনশিপ, ইউনিট 6, মাদার ইন মেনভিল, এই গল্পে এগুলা বলা আছে। তার ঠিক আগে 102 নাম্বারের 3 নাম্বার পেজ, এটা 102 নাম্বার পেজ, এটা 103 নাম্বার পেজ, সেখানে গেলে দেখতে পাবা, হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, তুমি কি রিসেন্টলি, লেটলি কি অর্থ দেয় তাহলে? রিসেন্টলি। তুমি কি রিসেন্টলি তাকে দেখছো, জিজ্ঞেস করতেছে, হ্যাভ ইউ সিন হার, ঠিক আছে, জিজ্ঞেস করছো তুমি তোমার মাকে রিসেন্টলি দেখছো, তাহলে লেটলি মানে কি? রিসেন্টলি। আর লেট মানে হচ্ছে দেরি করা, দেরিতে। এখন তুমি প্রশ্নে ফিরো, করিম অ্যারাইভস লেটলি, করিম কি রিসেন্টলি আসছে নাকি দেরি করে আসে? ডেলি কোনটা বোঝাচ্ছে? লেট করে আসো ভাই। দেরি লেট করে করে আসে। আসে। তাহলে করিম অ্যারাইভস লেট ফর হিজ ড্যাশ। ওকে, জি জি। আচ্ছা। আর হচ্ছে পরেরটা দেখো, while verbalization is the most common form of language in existence, humans make use of other systems and technique to express their thoughts and feelings. এটা কি বাক্য, সিম্পল না কমপ্লেক্স, এটা আমাকে কে বলতে পারবে দেখি? তোমাদের কি অবস্থা? যদি মানে কারো হাত তোলা থাকে, আমি দিতে না পারি, তাহলে কমেন্ট করো তো একটু দেখি, যে সিম্পল না কমপ্লেক্স এই বাক্যটা। সাবিহা আছো? আচ্ছা, ঐশী আছো? বাক্য
কমপ্লেক্স, আচ্ছা ইয়ামিন হাত তোলো। Human make use of many other system and techniques to হ্যাঁ, express ভার্ব কোনটা কোনটা? এখানে কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য কি কি ভার্ব আছে? ইয়ামিন, সাবিহা, ভাইয়া দুজনে। ইজ রয়েছে, হ্যাঁ, ইজ Human- আর এই পাশে ওই যে ভার্বালাইজেশন ইজ দ্য মোস্ট কমন, আর এদিকে হচ্ছে মেক, হিউম্যান মেক, তাই তো? হিউম্যানস মেক। আচ্ছা, এখন ভুলটা কোথায়? দ্য মোস্ট কমন ফর্ম, কোনো সমস্যা নাই, ঠিকই আছে। ইন এক্সিস্টেন্স, ইন এর পরে নাউন বসছে, সেটাও ঠিক আছে। টেকনিক্স, যেহেতু এখানে মেক্স বসে গেছে, তাহলে টেকনিক্স টু এক্সপ্রেস, এক্সপ্রেসিং যে কোনো একটা কিছু থটস এন্ড ফিলিংস, এটাও ঠিক আছে। তাহলে সি নাম্বার একটা ঝামেলা আছে, যেহেতু বাদ বাকিগুলা ঠিক। তাহলে কি ঝামেলা সেটা ধরতে পারো? ভাইয়া মেনি আদার্স সিস্টেম। এই যে দেখো, তোমরা তোমাদের বইয়ে লেখা ছিল অনেক জায়গায়, বা আমরা প্রশ্ন যখন করি, দেখো জেরি ডিড আদার জবস, আদার্স জব কখনো বলি? না আমরা কি বলি যে জেরি ডিড আদার্স জব? হয় না না আদার জবস। তাইলে এইখানে যখন আদার্স সিস্টেম কি জিনিস ভাই? আদার সিস্টেমস, আদারের পরে প্লুরাল বসবে, আদার্স নিজেই প্লুরাল হয়ে গেলে তো ঝামেলা, বুঝো নাই? জি এই যেখানে আদারের পরে প্লুরাল জবস বসছে, তাহলে এখানেও সেই আদার সিস্টেমস হওয়ার কথা ছিল, এন্ড টেকনিক্স, এই দুইটা আদার সিস্টেম এন্ড টেকনিক্স। ওকে, তাহলে আদারে ভুল আছে। ওকে, জি আচ্ছা, একটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে নেক্সট স্লাইডে, কোনটা? পূর্ববর্তী স্লাইডে, ওই যে যেটা zoom করছিল, একটু জোরে কথা বলো ভাইয়া, তোমার হয়তো ফোনটা অনেক দূরে, কিংবা তোমার মাইক্রোফোনের সাউন্ড কম। আগে যে স্লাইডটা ইয়ে করছিলাম ওই স্লাইডে। এটাতে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। এই যে মেক আবার ইউজ রয়েছে, এখানে দুইটা ভার্ব রয়েছে, এটার কারণ কোথায় কোথায়? এই যে 30 নম্বরের এই ইউজ ভার্ব না, এই ইউজ অফ, দেখো ইউজ অফ মেনি, অফ এর ক্রিয়া হিসাবে, এটা ইউজ ভার্ব নাই, ব্যবহার, ব্যবহৃত, ব্যবহার করছে এই অর্থে না, ঠিক আছে? বুঝছো? ধরো আমি এই কলম ব্যবহার করি, ইংরেজি কি? আই ইউজ আই ইউজ দিস পেন। আর এই কলমের, মানে এই কলমের কোনো ব্যবহার নাই, এই ব্যবহারটা কি সেখানে ভার্ব? There is no use of this pen. There is no use of this pen. এই ইউজ কি ভার্ব? না। There is, they make use of many theories. বুঝছো এবার? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আরেকটা প্রশ্ন যেন কে করছিল, 2 না 3 নাম্বার কোশ্চেন, কে যেন হাত তুলছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, পরে বলছিল যে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ বাদ বাকি সবাইকে। সে একটু হাত তোলো তো, বা কমেন্ট করো তো যে আমি প্রশ্ন করছিলাম ভাই, আমি নামটা ভুলে গেছি। 3 না 4 নাম্বার কোশ্চেন একটা বলছিল, একটা জিজ্ঞাসা ছিল, তোমাদের মনে আছে ওর নাম কারো? আচ্ছা, পাচ্ছি না ওরে। ঠিক আছে, আসেন এবার দেখি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। ওকে, না প্যাসেজ না, প্যাসেজ থেকে আসে নাই। পার্টস অফ স্পিচ থেকে 6টা প্রশ্ন আসছে, সব মিলে, মানে প্রিপোজিশন বলো, নাউন প্রোনাউন বলো, মিলে জিলে। ফরেন ফ্রেজ থেকে একটা আসছে, রাইট, সিরকা। তারপর হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন আসছে, মিনিং বেসড ভোকাবস থেকে প্রশ্ন আসছে 7টা আমার হিসাব অনুযায়ী। ভোকেবস থেকে আলাদা করে 3টা প্রশ্ন আসছে। পিন পয়েন্ট ইনোর থেকে লাস্টের 3টা কোশ্চেন আমরা দেখলাম যে পিন পয়েন্ট ইনোর থেকে আসছে। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্সের প্যাটার্ন থেকে আসছে 4টা কোশ্চেন। সাবজাংটিভ থেকে একটা কোশ্চেন আসছে। অন্যান্য জায়গা থেকে যেমন ট্যাগ কোশ্চেন, তারপর আরো কয়েকটা মিলে রাইট ফর্ম ভার্বস একটা আসছে, মিলে ছিল এটা হচ্ছে 3টা কোশ্চেন আদার্স, মানে মানে মিক্সড অথবা মিসেলেনিয়াস। আচ্ছা, বুঝছো? তাহলে এই টপিক গুলা আমরা যদি একটু পড়ি, আমাদের যে কোর্স আউটলাইন অনুযায়ী, সেই কোর্স আউটলাইন অনুযায়ী আমরা যদি একটু দেখি, তাহলে দেখবো যে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা দেখাইছি যে একদম শুরু হবে কি দিয়ে, ফরেন ফ্রেজ দিয়ে শুরু হবে, তারপরে হচ্ছে অন্যান্য যেগুলো আছে লেক্সিক্যাল রিসোর্স থেকে, মিনিং বেসড ভোকাবস বলো, অ্যানালজি বলো, ফরেন ফ্রেজ বলো, প্রত্যেকটাই আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে ক্লাসে। এবার রিপন মিয়া হাত তোলো, তোমার কি কি তোমার কথা ভাইয়া, বলো কি বলার আছে তোমার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার 10 নম্বর প্রশ্নটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হতো।
10 নম্বর 10 নম্বর নেট 10 নম্বর সমস্যা ছিল তো এই জন্য বুঝতে পারি নাই। এই বেটা নেট সমস্যা থাকলে পরে আবার ক্লাস দেখবা, এটা সাবজেক্টিভের রুলস। সাবজেক্টিভ যখন থাকবে, সাবজেক্টিভের বেলায় হচ্ছে যাই থাক, এইদিকে পাস্ট থাক, প্রেজেন্ট থাক, ফিউচার থাক, দুনিয়ার যা থাক, এটা হচ্ছে ভার্বটা হচ্ছে বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? স্যার ওখানে সি যে আছে সির উপর ভার্ব নির্ভর করবো না? না না না, এই দ্যাটের উপরে, দ্যাটের আগে নেসেসারি আছে, যদি নেসেসারি থাকে, আর্জ থাকে, যদি অ্যাডভাইস থাকে, তারপর হচ্ছে রিকমেন্ডেড থাকে, এই ওয়ার্ড গুলা যদি থাকে, ঠিক আছে, তখন এবং তারপরে দ্যাট থাকে, তাহলে এটা সাবজেক্টিভের রুলস হয়। ক্লাসে পড়াবো এটা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। এটা সাবজেক্টিভের আলাদা লিখে রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ। এবার আসেন পরের যেটা, সেটা হচ্ছে বি ইউনিট। সবই বি ইউনিটের প্রথমে প্যাসেজ থাকে, প্যাসেজে আমরা দেখবো 4টা কোশ্চেন থাকে। এইটা হচ্ছে 4টা কোশ্চেন, আমরা এখন আর আলোচনা করবো না, 5 থেকে শুরু করব। নাম্বার 5, ইউলিসিস ইজ আ ড্যাশ রিটেন বাই, কে বলবে? সাবিয়া? হ্যাঁ, ইউলিসিস সব মানে এটা কার, কি লেখা হয়েছে, কে লিখছে, কি লিখছে? রিটেন বাই ড্যাশ, এটা কি কোনো কবিতা, নোভেল, নাকি এপিক, নাকি মানে কোনো কিছু জানো? না, আমি এটা জানি না। আচ্ছা, ইউলিসিস হচ্ছে আহ এই যে জেমস জয়েসকে কি চেনো কোনোভাবে? পরিচিত তোমাদের? ভাই ব্রাদার টাইপের হয়? নাম শুনেছিলাম কিন্তু ওরকম ভাবে চিনি না। হ্যাঁ, নাম শুনছো? কি হিসাবে নাম শুনছো? উনি একজন আইরিশ কবি, ঠিক আছে? ওনার একটা নভেলের নাম হচ্ছে ইউলিসিস, নভেল না প্লে, ওনার একটা নভেল। আর এটাই আবার একটা আলিসিস নামে একটা কবিতা আছে, সেম জিনিস, পোয়েম আছে, সেটা হচ্ছে আলফ্রেড টেনিসন, ওনার নামে। কারণ এই নামগুলা কই পাবা তোমরা? তোমাদের লিটারেচারের ক্লাসে আমরা তোমাদেরকে এই নামগুলা পড়াবো, ঠিক আছে? যে উনি একজন আইরিশ কবি, জেমস জয়েস। তো আইরিশদের মধ্যে কে কে আর ভালো কি কি করছে তাদের নিয়ে আমরা পড়বো। একজন বিখ্যাত আইরিশ লেখক আছেন, তোমরা চিনো? নাম বলতে পারো? ক্লাসে সম্ভবত পড়ানো হয়েছে। সাবিয়া? না ভাইয়া। হ্যাঁ, একজনের নামও জানো না? চার্লস ডিকেন্সের নাম শুনছো? না, হ্যাঁ, কেমনে? আচ্ছা, রুডিয়ার্ড কিপলিং এর নাম তো শুনছো? ওই যে মোগলিরে নিয়ে দৌড়ায় যে। সম্ভবত, আমি শিওর না। স্যার বেটা। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা তোমাদেরকে পড়াবো, যে কে কি লিখতেছে, চার্লস ডিকেন্সটা কি লিখছে, হ্যাঁ, চার্লস ডিকেন্স, তারপর হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, এদেরকে সাল ভিত্তিক মানে মানে একটা যুগ ভিত্তিক সবাইকে পড়ানো হবে। শেক্সপিয়ার কোন যুগে ছিল, ভার্জিলরা কোন যুগে ছিল, চার্লস ডিকেন্সটা কি কি করছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। সো এগুলা লিটারেচার থেকে আসছে, লিখে রাখো, লিটারেচার তোমাদেরকে পড়ানো হবে। 1 নাম্বার। নাম্বার 6, মিলাও, নেস্ট, ক্যানেল, ফেদার, বুড়ো। জয়েন করবে হচ্ছে আমার সাথে মোহাম্মদ সাইফ, সাবিয়া আর সাইফ, 2জন। এইটা নিচের কোনটা অড, মানে 4টার মধ্যে কোনটা অড আর কি, নিচের মানে এই 4টাই বলতে পারো? ক্যানেন তো ঠিকই আছে। হ্যাঁ, আর আমাকে বলো যে নেস্ট মানে কি। এটা মিনিং বেসড ভোকাবি আসলে, ঠিক আছে? মিনিং বেসড ভোকাব, প্রত্যেকটার মিনিং জানলে তুমি আউট করতে পারবা। নেস্ট মানে কি? পাখির বাসা। ক্যানেল মানে কি? ক্যানেল মানে তো কুকুরের বাসা। কুকুরের বাসা। ফিদার মানে কি? পালক। বুড়ো মানে কি? এটা জানি না। খরগোশের বাসা। তাইলে এটা হচ্ছে বাসা, এটাও একটা বাসা, এটাও একটা বাসা, তাই তো? পাখির বাসা, খরগোশের বাসা, কিন্তু এই ব্যক্তির কোনো বাসা, এটা কি কারো বাসা? না না না, এটা পালক, পাখি, পালক। এটা হচ্ছে আমাদের অড। ওকে, স্যার, ভাই সি নাম্বার হবে। ও আমি কি ডি দাগাইলাম? সি নাম্বার হবে, ঠিক আছে। ওকে, সি নাম্বারটা হচ্ছে আমাদের, ফেদারটা হচ্ছে অড এখানে। সো এগুলো যখন আমরা মিনিং গুলো জানবো তখন দেখবা যে আমাদের এগুলো ছাঁটাই বাটাই করা ইজি হবে। হু ইজ আ নেটিজেন, নিচের কে নেটিজেন, মিনিং বেসড ভোকাবস, কিন্তু লাকিলি আমাদের বইয়ে আছে, এটা আছে না? হ্যাঁ আছে।
এই যে এখানে আমরা দেখবো লাইফস্টাইল গল্প ইউনিট 3। হ্যাঁ। ইউনিট 3 তে আমরা যে দেখবো পেজ নাম্বার 33 তে এই যে দ্য ওয়ার্ড নেটিজেন। নেটিজেন শব্দের অর্থ কি? যে নেট ব্যবহার করে। কি নিউজ অফ ইন্টারনেট, ঠিক আছে, যে ইন্টারনেটে থাকে। ওকে, তাহলে জি আসো, ব্যাড সিটিজেন, দ্য ওয়ান হু ইউজ ইন্টারনেট, দ্য ওয়ান হু ইজ নট ইন্টারনেট, সিটিজেন অফ নটিংহাম, কোনটা হবে? one who uses the internet. নট ইউজ ইন্টারনেট। গুড। আবুজর গিফারিও জয়েন করো, তাহলে ওয়ান হু ইউজেস ইন্টারনেট। নাম্বার 8, রাব্বি would certainly have attended the meeting. আচ্ছা, রাব্বি ডেফিনেটলি মিটিং অ্যাটেন্ড করতো if he did not get the flat fire, if he tried tire had not happened. কি হইছে? had he not had a flat tire, had the tire not flattened itself. বলো দুইজন, সাবিহা আর হচ্ছে আবুজর। নাম্বারটা তো হচ্ছে না, কারণ এটা হচ্ছে কন্ডিশনাল থেকে এসেছে। তো উটের পরে হচ্ছে হ্যাভ আছে, তার মানে থার্ড কন্ডিশনাল থেকে। এ নাম্বারে তো ডিডন্ট গেট হবে না, তো এটা বাদ যাচ্ছে। সি নাম্বারে হ্যাড হি নট হ্যাড এটাও হচ্ছে না তো, না? আর তারপরে হ্যাড দ্য টায়ার নট ফ্ল্যাটেন ইটসেলফ, ইফ দ্য টায়ার আবুজর তাহলে এদিকে হবে না। অ্যান্সার কোনটা? ভাইয়া 2 নাম্বারটা হবে। 2 নাম্বারটা? জি ভাইয়া। কিভাবে? বাইরে তো টার্ট কন্ডিশনাল আর কি নিয়মে পড়ছে। ব্যাখ্যা দাও তো। টার্ট কন্ডিশনাল নিয়ম অনুসারে আমরা জানি উড এর পরে উড হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল আর কি, অ্যাটেন্ডেড আছে ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে তো আমরা এদিকে জানি ইফ সহ অংশে ক্লোজের মধ্যে তো ভাইয়া তাহলে হ্যাপেন্ড মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাপেন্ড? হ্যাপেন ঘটা আর কি ভাইয়া। টায়ার কেমনে ঘটে? এটা তো একলা একলা হবে না তো। টায়ার জি ভাইয়া, ঘটে এটা কেমনে? বুঝতে পারছি। এর কোনো মিনিংই নাই। 1 নম্বরেই বাদ, এটা সবার আগে এটা বাদ। আচ্ছা, ইফ হি ডিডন্ট গেট, ডিড হবে না, এর জন্য এটাও বাদ। থাকে দুইটা, হ্যাড হি নট হ্যাড আ ফ্ল্যাট টায়ার, অথবা হ্যাড দ্য টায়ার নট ফ্ল্যাটেন ইটসেলফ। এখন বাক্যের অর্থটা বুঝো। রাব্বি মিটিং অ্যাটেন্ড করতে পারতো যদি, বাংলাটা বলো তো, তার টায়ার নিজে নিজে ফেটে না যাইতো, নাকি তার একটা ফাটা টায়ার না থাকতো? না থাকতো। মানে এমন যদি হইতো যে তার টায়ার ফাটে নাই, বা এমন যদি হইতো যে তার টায়ারটা ঠিকঠাক, তাহলে সে জয়েন করতে পারতো, রাইট? হ্যাঁ। তাইলে এই হ্যাড, মানে হ্যাড দিয়ে হেডের পরে নট হ্যাড, গেট অর্থে হেডের নিয়ম তো পড়াইছি নাকি পড়াই নাই? কোথায় কোথায় হ্যাড বসে আগের ক্লাসে পড়ানো হয়েছে, যে কার কার পরিবর্তে হ্যাভ বসে, ডাবল হ্যাভ কিভাবে থাকে বাক্যে, ঠিক আছে? তাহলে তার যদি ইফ হি ডিড নট গট, মানে ইফ হি হ্যাড নট গট আ ফ্ল্যাট টায়ার, তাইলে সে ডেফিনেটলি পৌঁছায় যাইতো। সো সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে হ্যাড ডাবল দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই হ্যাড গট অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে জি ভাইয়া। ওকে, নাম্বার 9, দ্য অরিজিনাল, আবুজর বলো, দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ আ কান্ট্রি আর কল্ড, কি বলা হয়? একদম অরিজিনাল, মানে যারা ওই এলাকায় থাকে বসে, ইয়ামিন গুড, গেট, নো, টেক, ড্রিঙ্ক, এগুলোর সাথে হ্যাভ বসে পরিবর্তে। বলো বলো বলো। ভাইয়া 2 নাম্বার মেবি প্রমিনেন্টিভ। বলবা না, শিওরে বলো। আচ্ছা, নেটিভ এবং অ্যাবরিজিন দুইটা কাছাকাছি রাখলাম। সিটিজেন যে কোনো নাগরিকই সিটিজেন হইতে পারে। প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন কোনো ইয়া বোঝায়, সেটা আর নাই। এখন দুইটা থাকে, যে একটা দেশে যারা নেটিভ এবং অ্যাবরিজিন। নেটিভ মানে হচ্ছে পুরানো লোকজন হলে নেটিভ হয়ে যায়, বাট মানে অ্যাবরিজিন হচ্ছে একদম মানে আদিবাসী, যে অর্থটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাবরিজিন, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু প্রশ্নে চাইছে যে একদম কান্ট্রির অরিজিনাল ইনহ্যাবিটেন্ট কারা, সেটা কি হবে? অ্যাবরিজিনস। ওকে, আদিবাসী। তারপর এইটাও হচ্ছে মিনিং বেসড ভোক্যাবস, দেখ দেন। আগেরটা হচ্ছে কন্ডিশনালস, তার মানে হচ্ছে রাইট ফর্ম ভার্বস, ঠিক আছে? রাইট ফর্মস অফ ভার্বস। তারপরে আসেন পরেরটা মিলান তো। হোমোফোনস আর 2 ওয়ার্ডস। হোমোফোনস, যখন এই হোমোফোনস বললাম আমরা কিছু চিনতেছি না, তার মানে এটা একটা মিনিং বেসড ভোক্যাবস। মিনিং বেসড ভোক্যাবের ক্ষেত্রে এটা একাডেমির ছেলে পেলে না পারলে খবর আছে, সাবিয়া আর ইয়ামিন জি ভাইয়া। দুইজন বলো, একাডেমি তো পড়াইছি এটা। হোমোফোনস হচ্ছে একরকম শোনা যায়, মানে ওয়ার্ড গুলো থাকে, ওগুলাই না হোমোফোনস হয়। আচ্ছা, স্পেলিং ডিফারেন্ট, বাট আমি কয়েকটা ওয়ার্ড লিখি। হ্যাঁ, একটা তো আছেই হোমোফোনস, আরো লিখতেছি, দাঁড়াও।
হোমোগ্রাফ, হোমোনিম, এই যে লিখলাম কয়েকটা, হ্যাঁ খেয়াল করো, ফোনস এইটুকু দাগ দাও, হোমোটা বাদ দিয়ে বাদ বাকিগুলাতে দাগাও, গ্রাফ, নিম, পাইছো? জি ভাই। তাহলে ফোনস বা জি। ফোনেটিক্স যেগুলো হয় সেগুলো হচ্ছে উচ্চারণগত জায়গা থেকে, তার মানে হোমোফোনস হচ্ছে যে দুটার উচ্চারণ মিলবে কিন্তু হ্যাঁ। মিনিং দিবে। গ্রাফ, গ্রাফিতে আঁকতেছে না এখন পোলাপান সব জায়গায়, জি ভাই। মানে কি আঁকিবুকি করা, মানে লিখা, তার মানে স্পেলিং সেম কিন্তু মিনিং বা অন্য কিছু ডিফারেন্ট হইতে পারে। হোমোনিম, সিনোনিম অ্যান্টোনিম যেরকম নিম থাকে অর্থগত, ওই জায়গাটা সেম থাকবে কিন্তু উচ্চারণ বা অন্য কিছু দেখতে আলাদা। ওকে, জি ভাই। এবার নিচে অপশন মিলান যে হোমোফোন কার সাথে মিলে, যে এই দুইটার উচ্চারণ সেম, মিলান তাহলে কি হয়? প্রোনাউন্সিয়েশন আর অফ সেম প্রোনাউন্সিয়েশন বা ডিফারেন্ট মিনিং, মিনিং স্পেলিং। তাহলে স্পেলিং এর খেলা হবে যখন হোমোগ্রাফ নিয়ে কথা হবে, স্পেলিং বাদ, তারপরে মিনিং আসবে যখন হোমোনিম নিয়ে কথা হবে, এটাও বাদ। তাহলে প্রোনাউন্সিয়েশন সেম বাট ডিফারেন্ট মিনিং, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন সেম হইলেই হলো, সেটা হচ্ছে হোমোফোনস। ওকে, জি ভাই। জি। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে হুইচ ইজ নট আ প্লে, লিটারেচার থেকে আসছে, লিটারেচার থেকে ভালোই প্রশ্ন আসতেছে। ইয়ামিন, হুইচ ইজ নট আ প্লে বলতে পারবা? না ভাই, এটা জানা নেই। আচ্ছা, মৌমিতা প্রাইড জানো? এন্ড প্রেজুডিস, এটা তো জন কয়েকটা, হ্যাঁ হ্যাঁ অস্টিনের। এটা তো চেনো, জেন জন অস্টিনের, হ্যাঁ, রাইট? অস্টিন, জি। প্রাইড এন্ড প্রিজুডাইস এটা হচ্ছে ভাইয়া হচ্ছে এটা হচ্ছে নোবেল জন একটা। অস্টিন। এটা একটা নোবেল। তো এটা হয়ে গেলেই তোমাদের হয়ে গেল, যার প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছো, বাট পাশাপাশি জানার যেটা দরকার, দ্য টেম্পেস্ট, এইটা হচ্ছে এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, প্লে। ঠিক আছে? হ্যাঁ, ডক্টর ফস্টাস হচ্ছে তারই বড় ভাই, অ্যান্ড্রু, এটা যেন ক্রিস্টোফার মালরো, ঠিক আছে? ক্রিস্টোফার মালরোর লেখা, আচ্ছা নামগুলো লিখিয়ে দিই, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার ক্রিস্টোফার মালরো, এইটা। আর ভলপেন হচ্ছে মানে বেন এই যে, জনসন লিখছিল, এটা নাটক। হ্যাঁ কে? বেন জনসন। বেন জনসন, হ্যাঁ বেন জনসন হচ্ছে, ওনাকে বলা হয় পোয়েট অফ লাভ, না জন্ডন হচ্ছে পোয়েট অফ লাভ, বেন জনসন হচ্ছে ফার্স্ট হিউমারিস্ট, যিনি খুব মানে হিউম্যান নিয়ে নিয়ে কাজ করতেন, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। সো এরা সবাই ম্যাক্সিমাম গুলাই এই জেন অস্টিন না, উইলিয়াম শেক্সপিয়ার, এরা সবাই হচ্ছে বেন জনসন, ক্রিস্টোফার মার্লি হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের লেখক। তো এইগুলো আমরা আবার ওই যে বললাম যে পিরিয়ড ধরে ধরে এলিজাবেথান, জ্যাকোবিয়ান, মিডল এজে কারা আছে, প্রাচীন কালে কারা ছিল, এরকম একটা দুইটা ক্লাসে দেখবে যে তোমাদের যতটুকু দরকার লিটারেচার মানে ওকে হয়ে যাবে প্রশ্ন পরীক্ষা পার করার জন্য। তোমরা তার ইংরেজি ডিপার্টমেন্টে পড়ার জন্য পড়তেছো না, পরীক্ষার জন্য পড়তেছো, পরীক্ষা পাস করার জন্য, তাইলেই হবে। আচ্ছা, নাম্বার 12 বলবে হচ্ছে মৌমিতা, হ্যাঁ নাকি যেন নাম, হ্যাঁ মৌমিতা বলো। এটা মেবি ভাইয়া ট্রুথ এন্ড নেল হবে, ইডিয়ম। মেবি মেবি বলো কেন, তোমরা শিওর হও না কেন কখনো? হ্যাঁ হ্যাঁ, ট্রুথ এন্ড নেল। হ্যাঁ, টু অ্যান্ড ফ্রো মানে ব্যাক এন্ড ফোর্থ, যে হ্যাঁ, ব্যাক এন্ড ফোর্থ। এদিক ওদিক করা, অল হ্যাঁ ইন ব্যাক অল এন্ড ফোর্থ, হচ্ছে সর্বে সর্বা। হ্যাঁ অল ইন অল সর্বে সর্বা, ইনস এন্ড আউটস, আগ পিচ এগুলা না, সে যখন মারামারি করছে একদম টুথ এন্ড নেইল, তোমরা আগস্ট মাস বইরা জুলাই মাস বইরা যা করছো সেটা হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাঁ তাহলে প্রশ্ন আসছে কোত্থেকে? ইডিয়মস থেকে। ওকে, তারপরে জি ভাইয়া। গুড, ভাই ওকে একটা প্রশ্ন ছিল, বলো। এই যে এর আগে যেটা পড়াইছিলেন যে সিইউডি ইউনিটের, সেখানে হ্যাঁ, ভাইয়া 2 নাম্বারটা প্রশ্ন ছিল একটা, 2 নাম্বার এমসিকিউ তে। এখন না দিলে তো পরে আবার হারায় যাবে তোমরা, এটাই তো তোমাদের সমস্যা, পরে আর জিজ্ঞেস করলে খুঁজে পাওয়া যায় না, এখন একটা মাঝখান বাদ দিয়ে একটা যাওয়া যায়। খুঁজে সিইউডি, পাওয়া যায় ভাইয়া, আনমিউট করেন না, কত মেসেজ কত দিয়েছিলাম কত অনেকক্ষণ কত ধরে। কেউই দুই আনমিউট, নাম্বার আমি নিজে আনমিউট করতেছি, হ্যাঁ কত নাম্বার? 2 নাম্বারটা ওই যে নো ড্যাশ নো 50 লেস পিপল দ্যান, ডায়েড। হ্যাঁ নো হ্যাঁ, লেস দ্যান, এটা তো হ্যাঁ বলো। এটা তো 1 নাম্বার হওয়ার কথা না। ডাই বাই হচ্ছে গিয়া আকস্মিক মৃত্যু বা কোনো অ্যাক্সিডেন্টে মারা যেত সময় তো স্যার ভাইয়া ডাই বাই হয়, এটা তো বাই হওয়ার কথা না, এ হওয়ার কথা না। অ্যাক্সিডেন্টে ইনই বসে সাধারণত, বুঝছো? এইখানে আমার জানা মতো এইখানে এন ছিল, তো এটা পারফেক্ট ছিল, এটা আমি টাইপ করার সময় বোধহয় এ দিছি, এই জন্য আমি কনফিউজ হয়ে আবার বলছি যে বি নাম্বারটা, মানে এই জায়গার জন্য আমি বলছি যে যদি এরকম থাকে তাহলে বি দিও, ফিওর দেন দিও, বুঝছে? হ্যাঁ, ডাই বাই আমরা পড়তাম না ওই যে আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, এটা হচ্ছে আকস্মিক মৃত্যু বা কেউ যদি সুইসাইড করে তখন ডাই বাই ইউজ হয়। বাই অ্যাক্সিডেন্ট, তাহলে এটা দিবা, হ্যাঁ আর যদি এ থাকে তাহলে আমি ইনি দিব এখনো, ঠিক আছে? দাও, তাই বাই যদি থাকে।
ওকে, আচ্ছা, আচ্ছা, কততে ছিলাম? কততে ছিলাম খেয়াল নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লেট মি চেক। আচ্ছা, ইডিয়মস থেকে আসছে এটা, ঠিক আছে, টু অ্যান্ড হ্যাঁ, ফ্রো গেল। তারপর আসো, ট্রাইন্ট ইজ টু পিলগ্রিম অ্যান্ড পিক ইজ টু, কি হবে বলো? এটা হচ্ছে সি নাম্বারটা হবে, ক্লাইম্বার। এটা হচ্ছে যে অ্যানালজি। কোত্থেকে আসছে? অ্যানালজি থেকে আসছে, অর্থাৎ একটার সাথে আরেকটার যে রিলেশন। হ্যাঁ, অ্যানালজি দাগায় রাখো। অ্যানালজি হচ্ছে ট্রাইন্ট টু পিলগ্রিম মানে কি ভাই? পিলগ্রিম শ্রাইন কারা? তো হচ্ছে গিয়ে মাজার, আর পিলগ্রিম হচ্ছে যারা হ্যাঁ, হচ্ছে ভক্ত, মানে তীর্থ পুণ্যার্থী ওই যে। যারা, তারা মাজার হ্যাঁ, বা মন্দিরে যেমন হ্যাঁ, যায়। পিকে কারা যায়? পিক ক্লাইম্বার হচ্ছে মানে যারা আরোহী, যারা হচ্ছে পর্বত, ওই যে বিশাল উঠে। বিশাল হ্যাঁ, পর্বতের পর্বত। মধ্যে আমরা দেখবো যে কারা যায়, যারা ক্লাইম্বার। পর্বত আরোহী যারা, হ্যাঁ, হ্যাঁ, ক্লাইম্বার। বাদ বাকিগুলার মানে অর্থ কি, বা এরা এদের সাথে কই হয় জানো? ক্রুশিয়াল তো হচ্ছে গিয়ে মানে ওই যে বলি না, খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই খুবই কঠিন গুরুত্বপূর্ণ, একটা এগুলো সময়। যায় না হ্যাঁ, আসলে। বুঝতে হ্যাঁ, পারছি। দেখো, রবার্ট ফ্রস্ট নাম্বার 14। রবার্ট ফ্রস্ট, এই যে ড্যাশ, এটা লিটারেচার থেকে আসছে, কিন্তু এটা বইয়ে আছে। দেখো তোমাদের বইয়ের ইউনিট 11-এ, 11 আমেরিকান। না 10, 11 না 10, দাঁড়াও চেক করে নি। ইউনিট 10-এ এই যে মাইনর বার্ড আছে না, সেইখানে এই যে হ্যাঁ, ভদ্রলোক, এই ব্রো হচ্ছে রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট জন্মগ্রহণ করছেন, উনি আমেরিকায়, একজন আমেরিকান কবি। ওকে, হুম, তাহলে অপশন কি হবে? এ বি ডি সি ডি, নাম্বার। ডি নাম্বার, ঠিক আছে, ভেরি গুড। এরপরে জয়েন করবো হচ্ছে আল আমিন 602। থ্যাংক ইউ মমিতা। হুম, আল আমিন। রবার্ট জি স্যার। ফ্রস্ট। হ্যাঁ, বলো ভাইয়া। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মানে কি, বলতে পারো? এ হবে টু হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট থিংস টু ডু। আচ্ছা, এটা একটা ইডিয়মস। হ্যাঁ, আদার ফিশ টু ফ্রাই মানে আমার আরো মাছ ভাজার কাম আছে। মানে হচ্ছে আমার আরো কিছু কাজ করার আছে, নট নেসেসারি যে আমার মাছই ভাজতে হবে, বা আমি বিজিও না, আমার কাজ আছে সেটা করতে হবে, এই অর্থে ব্যবহৃত হয়। ওকে, ওকে, আচ্ছা। তারপর দ্য ইডিওমেটিক ভার্সন অফ আই এম নট দ্যাট নাইভ, বলেই দেওয়া আছে ইডিওমেটিক ভার্সন। নাইভ অর্থ কি বোঝায় ভাইয়া, বলতে পারো? আই এম অ্যারোগ্যান্ট, আই ক্যান প্রিডিক্ট এনিথিং এভরিথিং, আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, কোনটা? হারাই গেলা কেন আলামিন? ভাই এটা বলতে পারতেছি না, এটা আচ্ছা, জয়েন করো শাহরুখ খান, মুম্বাই থেকে চলে আসছো ক্লাস করার জন্য। এই শাহরুখ খান, এখন আর জয়েন করবে না। আচ্ছা, মৌসি তো একবার বলছো। তমাল, তমাল জয়েন করো। তোমরা কেউ রোল দাও না, মানে ম্যাক্সিমাম তোমরা রোল দাও নাই, এটা নিয়ে মানে এরপরের দিন থেকে ধরবো, দাঁড়াও। জি স্যার। হ্যাঁ বলো ভাইয়া, কি হইতে পারে জানো? আই এম নট দ্যাট নাইফ মানে শব্দের অর্থ কি? নো স্যার, আই ডিডন্ট। আচ্ছা, মানে হচ্ছে আমি আমার, মানে আমার কচি খোকা মনে করো না, এরকম ভাবে বলে না পিচ্ছিরা, যে আমার কি বাচ্চা মনে করো, তোমার কি ভাবছো যে আমি কিছু বুঝি না, এরকম অর্থে। তার মানে আমি গতকালকে জন্মাই নাই, কিছু না কিছু হলেও বুঝি। বুঝছো? ফ্রেন্ডের মধ্যে দেখবা যে ফ্রেন্ড এরকম মানে মাস্তানি করার সময় একজন একজন এরকম ভাবে বলে। দ্য সিনোনিম অফ ফাসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাসি? সাবিয়া, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাসি? ফাঁসি মানে হচ্ছে অনেক বেশি ব্যস্ত, মানে অনেক বেশি ব্যস্ত থাকে সবসময় এরকম। তো এখানে আছে কোনোটা? আনকমপ্লেইনিং, পেশেন্স, চুজি, স্টোইক আছে? পারভেজ, দেখো তোমরা একটা ওয়ার্ড পড়ছিলে এই যে লাইফস্টাইলে, ইউনিট 2, ঠিক আছে? এখানে ছোট 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 করে কয়েকটা ইয়া দেয়া ছিল না? এই যে বকুলের যে স্টোরি, সেখানে যে দেখবা আই এম ভেরি চুজি অ্যাবাউট দ্য ফুড দ্যাট আই ইট, দ্যাট মিনস শি ইজ ফাসি। ওকে, এই যে চুজি ওয়ার্ডটা আসছে এখানে, বুঝছো? জি ভাই। ওকে, সো প্রত্যেকটা ভোকেব মানে ইয়া থেকে, এটা ভোকেবস থেকে আসছে, বাট রুট হচ্ছে টেক্সট। ম্যাক্সিমামই টেক্সট থেকে আসতেছে। আগের আগের ইয়া তো দেখছি যে অনেকগুলো টেক্সট থেকে আসছে, এবারও টেক্সট থেকে আসবে।
আচ্ছা, তারপরে যাও। পারভেজ, জি স্যার। জয়েন করো। বলো, দো স্টুডেন্ট ডু নট লাইক টু রিড নোভেলস ড্যাশ টেক্সট বুক। স্টুডেন্টরা তো মানে উপন্যাস পড়তে তাদের ভালো লাগে না, টেক্সট বুক তো দূরের আলাপ। এই লেট অ্যালোন নিয়ে আমরা পড়ছি না হ্যাঁ, সারা জীবন, এই লেট এবং টাইপের, দিয়ে কিন্তু এখানে তো লেট অ্যালোন নাই। তাহলে লেট অ্যালোনের মিনিং দেয় এমন কি আছে ভাইয়া, বলো তো দেখি। মোহাম্মদ সাইফ, তোমার লেট কি? অ্যালোনের মিনিং তো ভাই মনে পড়তেছে না। আচ্ছা, তোমার কি সাইফ ভাই ক্লাসে পাইছেন এখন পর্যন্ত? ওয়েট, হ্যাঁ? মনে পড় ইন অ্যানি কেস হবে সম্ভবত। বুঝি নাই। ইন অ্যানি কেস হবে সম্ভবত, শিওর না। না না, বললাম আমি ইয়াকে জিজ্ঞেস করতেছি, তোমাকে কি সাইফ ভাই এখন পর্যন্ত পাইছেন ক্লাসে? সাইফ। আহ খেয়াল নাই ভাইয়া। আচ্ছা, তো তুমি যে নামের সাথে রোল নাম্বার দাও না, এটা দেখলে তো উনি খেপবেন। সাইফ মানে, সাইফ নামের লোকজন তো খুবই মানে পাংচুয়াল হয় এবং খুবই সিস্টেমেটিক হয়, নামের সাথে রোল দিয়ে দিও। আচ্ছা, লেট অ্যালোন মানে হচ্ছে মানে লিভিং আউট অফ কোশ্চেন, যে তারা তো মানে নোবেলই পছন্দ করে না, লিভিং আউট অফ দ্য কোশ্চেন টেক্সট বুক। টেক্সট বুক ধরবে কোন দুঃখে, মানে এটা তো বাদই। বুঝছো এক্সপ্রেশনটা, বুঝছো কিনা? জি জি। তারা তো উপন্যাসে গল্পের বই পড়তে দিলেও পড়ে না, আপনি মানে টেক্সট বই পড়ার কথা কেমনে আনতেছেন, এই টাইপের প্রশ্ন। ওকে, এক্সপ্রেস এগুলো হচ্ছে আমরা দেখবো যে সাধারণত ইডিয়মস এর মধ্যেই পড়ে এক্সপ্রেশন, হাবিজাবি, এগুলাতে রাইখা দাও। ঠিক আছে, নাম্বার 19। 19 জয়েন করো হচ্ছে, জয়েন করবে মেহরিনা। মেহরিনা জয়েন করো। আর হচ্ছে মনিরুল ইসলাম সিয়াম। হুম। Congenial environment enables workers to perform better. The antonym of the word. Antonym চাইছে, একটু বুঝে। তাহলে congenial মানে কি সেটার অ্যান্টোনিম চাইছে, কে বলতে পারবে? এই সিনথিয়া, সিনথিয়া সীমান্তি, হাত তোলো। বলো বলো। দেখো, মিনিং গুলো যদি তুমি তাকাও, এত এত কঠিন প্রশ্নও করে নাই। ফ্রেন্ডলি যা, ইজি তা না, কাছাকাছি। হস্টাইল হওয়ার কথা ভাইয়া। হ্যাঁ, এখন এই যে এখানে আসো, কনফ্লিক্টস বেসিক্যালি টাইপস অফ ডিফারেন্ট, এই যে এখানে এসে দেখো, conflict is limited groups of individual conflict each other process resource, কই গেল? এই যে hostile behavior, পাইছো? পাওয়া গেছে hostile? এইটাই অপশনের মধ্যে দিয়ে দিছে, প্রশ্ন করে নাই, কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন আসতেছে। তো তুমি যদি এটা পড়তে যাও তখন তুমি শিখবা যেটা মানে কনজেনিয়াল কিছু একটা, এটার বিপরীত। কনজেনিয়াল মানে ফ্রেন্ডলি হয়, বিপরীত হয়, আবি হয়, জাবি হয়। বুঝা গেছে? মানে প্রশ্ন নট নেসেসারিলি যে বই থেকে ডিরেক্ট তুলে দিবে, যে কোনো ভাবেই আসতে পারে বই থেকে। দাঁড়াও, ফেসবুকের কি অবস্থা? আচ্ছা, তাহলে আমাদের টার্গেট থাকবে যে আমরা দেখব যে এইটার হস্টাইলের বিপরীত কিছু পাওয়া যাচ্ছে কিনা, অ্যান্টোনিম পাওয়া যাচ্ছে। যে কনজেনিয়াল যখন হয়, কাজের অনুকূল পরিবেশ হয়, মানে কেউ সলিটারিতে থেকে কাজ করতে পারে, ইজি ভাবে কাজ করতে পারে, ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে, সেগুলো একটাও না হয়ে কি হবে, হস্টাইল হচ্ছে। তার মানে ভেতর থেকে একটা ওয়ার্ডকে নিয়ে আসছে, সেইটাকে আবার অপশনে দিছে, ওইটার অ্যান্টোনিম দিছে হচ্ছে প্রশ্নে। তো আমাদেরকে চোখ কান খোলা রেখে মানে সিনোনিম অ্যান্টোনিম গুলো একটু দেখতে হবে টেক্সট থেকে বিশেষ করে। আচ্ছা, নাম্বার 20, giving undue favor to one's kith and kin called, kith and kin শব্দের অর্থ কি? আত্মীয় স্বজন, রাইট? কিন শব্দটা তো আত্মীয় হয়। হ্যাঁ, kith and kin হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয়। তাহলে আত্মীয় স্বজনকে আনডু ফেভার দেয়া মিনিং কি হইতে পারে বলো? বাংলায় আমরা কি বলি সেটাকে? ফর্মালিজম। হ্যাঁ, কি? ফর্মালিজম। সিনসিয়ার সীমান্তি, হাত তোলো। কিনিজম, কিনিজম, ফর্মালিজম? আরে না রে বেটা, আর কেউ? এটা তো পারা জিনিস, অনেকেই কমেন্ট করতেছে। গুড। নেপোটিজম কি হতে পারে?
হইতে পারে না, নেপোটিজমই কোনো জিনিস যখন, নেপোটিজম মানে হচ্ছে নিজের আত্মীয় স্বজনকে চাকরি দেয়া আগে, ঠিক আছে? চাকরির ক্ষেত্রে এটা আমরা প্রায়ই বলি নেপোটিজম করা। ওই যে রিসেন্টলি কোন জায়গায় যেন দেখলাম যে একটা স্কুলের প্রাইমারি স্কুলের টিচার, তার বউ হচ্ছে হেড টিচার, তার ভাই হচ্ছে তারপরে অমুক টিচার তমুক টিচার, মিলে মিলে 18 জন তাদের ফ্যামিলি সবাই মিলে একটা স্কুল চালাচ্ছে, ঠিক আছে? অসাধারণ ব্যাপার, এটা হচ্ছে নেপোটিজমের পারফেক্ট উদাহরণ। ওকে, জি আর মেরিটোক্রেসি হচ্ছে মেধার ভিত্তিতে কোনো জিনিস করা। ফর্মালিজম, ফেভারিজম এগুলো আসলে কোনো ওইভাবে প্রয়োগ নাই, বা আছে বটে, বাট অত বেশি হয় না। টু বি অর নট টু বি, এই টু বি অর নট টু বি একটা ডায়লগ, ইজ দ্য ডিলেমা অফ হেলমেট। আচ্ছা, এটা আসছে হ্যামলেট থেকেই, সো লিটারেচারেই যাবে, বাট প্রশ্নটা আসছে কিন্তু ভোকেবস থেকে, যদিও সোর্স হচ্ছে লিটারেচার, কিন্তু আসছে ভোকেবস থেকে, যে ডিলেমা শব্দের অর্থ কি। তাহলে টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন, প্রশ্ন মানে কোটেশন ছিল এইটা, তো তুমি ওইটা দেখে কোশ্চেন দাগাও না, কারণ ডিলেমা শব্দের অর্থ হচ্ছে কনফিউশন। ওকে, জি তো মাঝে মাঝে একটু খেয়াল রাখবে, আমি আগে একবার বলছি যে তুমি যা জানো সেটা ইম্পর্টেন্ট না, প্রশ্নে কি দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট, বলছিলাম না আগে একদিন, গত গত ক্লাসে সম্ভবত, যে আমি জানি যে টু বি অর নট টু বি ইজ দা কোশ্চেন, কিন্তু আমার কোশ্চেন জিজ্ঞেস করেনি, আমার বলছে ডিলেমা শব্দের অর্থ চাইছে আমার কাছে, তো আমি কোশ্চেনের দিকে তাকাবো না। ওকে, বুঝছেন? জি ভাইয়া। জি আচ্ছা, ঠিক আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ঝটপট একবারে শেষ করে নামাজে ব্রেক দিব। দ্য টেররিস্ট অ্যাজ ওয়েল এজ হিস, এইটা আসছে লিড থেকে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। হ্যাঁ, আসেন, অ্যাজ ওয়েল এজ যখন থাকে তখন সব সময় সাবজেক্ট কাকে ফলো করে? ফার্স্ট, রাইট? মানে কাকে ফলো করে? প্রথম সাবজেক্টকে। তাহলে দ্য টেররিস্ট আর হয় না বাদ, নাইদার অফ দ্য রোডস অফ দ্য ট্রাফিক লাইটস বাদ দেন, নাইদারের সাথে সবসময় কি বসে? সিঙ্গুলার সিঙ্গুলার বসার কথা, আর বসছে। singular. দ্য নাম্বার অফ ভলান্টারিজ কি চাইছে? কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, দ্য নাম্বার অফ ভলান্টারিজ, আচ্ছা দ্য নাম্বার সারা জীবন কি থাকবে? সিঙ্গুলার থাকবে, গ্রোস হওয়ার কথা। এ নাম্বার অফ ভলান্টিয়ার গ্রো এভরিডে, সেটা হইতে পারতো। আচ্ছা, 250s অফ দ্য ফরেস্ট, কতটুকু নিব আমরা? আমরা ফরেস্ট নেব। বাক্য ঠিক আছে? হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, জি ফরেস্ট, ভাইয়া। দ্য ফরেস্ট ওয়াজ ডিস্ট্রয়েড। ওকে, সো এগুলো একটু জাস্ট রিলামিনেশন প্রসেসটাকে খেয়াল রাখবেন, জানেন এটাই উত্তর, বাট তারপর আরেকটু একটু দেখে আমরা হচ্ছে দাগাবো, ঠিক আছে? Number 23. The major concern among archaeologists today is the preservation of archaeological sites dash are threatened by development. আচ্ছা, the major concern among archaeologists today is একটা মাত্র ভার্ব পাওয়া গেছে এতক্ষণে, তাহলে এদিকে আবার threatened একটা ভার্ব আছে, এই পাশে একটা ফাইনাইট ভার্ব, এই পাশে একটা ফাইনাইট ভার্ব, মাঝখানে লাগবে আমার একটা ক্লজ মেকার, রাইট? জি লাগবে না? ক্লজ মেকার লাগবে না? হ্যাঁ লাগবে। আচ্ছা, তাহলে মেনি অফ দেম হবে না, মেনি many of which মেনি হয়ই না, আছে দুইটা, মেনি অফ হুইচ মে, কোনটা হবে? many of which এবার জাতি বিভক্ত হয়ে যাবে। দেখি ফেসবুকের কি অবস্থা, দাঁড়া একটু ফেসবুকের কমেন্ট দেখে আসি। the major concern ফর বিটিং অ্যাবাউট, আচ্ছা এটা সম্ভবত আরেকটা। হ্যাঁ, তাহলে মেনি অফ দেম হবে না, মেনি অফ হুইচ হইলেই হয়ে যাচ্ছে, হুইচ, মেনি অফ হুইচ আর থ্রেটেন, অফ হুইচ মেনি দরকার নাই। হ্যাঁ, আর্কিওলজি সাইটস গুলোর মধ্যে মেনি অফ হুইচ আর থ্রেটেন্ড এটুকু দিলেই হচ্ছে। আচ্ছা, তারপর অ্যান এলিজি লিটারেচার থেকে আসছে। এলিজি শব্দটা মূলত কি অর্থ প্রকাশ করে? হ্যাঁ, বাংলায় শোক কবিতা, রাইট? ট্র্যাজেডি। এরকম না? শোক কবিতা না, হ্যাঁ শোক গীতি, শোক গাথা। হ্যাঁ, এক্সাক্ট অর্থ শোক গাথা। তাহলে স্যাটায়ার, হাস্যরস যখন থাকে তখন স্যাটায়ার বলে, তার মানে শোক কবিতা ডেফিনেটলি রোমান্টিক সং না। লিমারিক হচ্ছে যখন ক্ষুদ্র কবিতা, যেটা আসলে তীব্র, মানে যে ছোট ছোট তোমরা লিখতে না, যে ওই যে একটা ফানি কবিতা পড়ছি না আমরা কিছুদিন আগে, সারা বাংলায় খবর দে, এক দফার খবর দে, এরকম একটা কিছু ফান টান পড়ছো না জুলাই জি মাস ভাইয়া। ভরে? এগুলো হচ্ছে লিমারিক, ঠিক আছে? ছোট ছোট যেগুলো, হ্যাঁ, এক দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ, এগুলো হচ্ছে ছোট ছোট কবিতা, এগুলো বলে লিমারিক। আর তাইলে এই যে লেমেন্টেশন, দা ওয়ার্ড লেমেন্টেশন মানে হচ্ছে বিলাপ, কান্না করা, দুঃখ,
এই ওয়ার্ড থেকে, পোয়েম অফ লিমেন্টেশন, যেগুলা কান্নাকাটি করে লেখা হয়, বিলাপ করে লেখা হয়, শোক করে লেখা হয়, সেগুলা কি বলে? এলিজি। এলিজি। ওকে, আচ্ছা আচ্ছা। when she parted dash her parents, her eyes were full of tears. এটা নিয়ে কনফিউশন ছিল, কেউ কেউ ফর্ম বলছে, কেউ কেউ উইথ বলছে। আচ্ছা, তোমরা কি বলো সেটা বলো, আগে দেখি তোমাদের ব্যাখ্যা শুনি। আমার কাছে মনে হয় ফ্রম, কারণ এটা হচ্ছে বস্তুবাচক বোঝালে উইথ হয়, যেখানে এখানে হচ্ছে হার প্যারেন্টস বলছে, তো ব্যক্তিবাচক ফ্রম হওয়ার কথা। আচ্ছা, আর আর কারো কাছে কোনো ব্যাখ্যা? নিশাত নওরিন, আচ্ছা। দীপক 24D, হ্যাঁ 25 অ্যান্সার দাও দেখি ফেসবুক আলাদা। আচ্ছা, নিশাত হচ্ছে ফর্ম। আচ্ছা দেখো, যখন ব্যক্তির সাথে বসে তখন ফর্মই বসে, ঠিকই আছে, এখানে ফর্ম বসবে। আর হচ্ছে যদি উইথ থাকে তাহলে হচ্ছে কুইট করা, এই অর্থে বসে, ঠিক আছে, ছেড়ে দেয়া। তার মানে কোনো, মানে বাবা মাকে তো ছেড়ে দেয়া যায় না, সে জাস্ট গেছে এক জায়গায় নিজের সরে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, কি মমিতা কিছু বলবা? বলো মমিতা, বলো, কিছু বলতে চাও? হ্যাঁ, না ভাই, এটা যে জিজ্ঞাসা করছিলেন যে কোনো ব্যাখ্যা আছে কিনা সেজন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থাকো। 26, চায়না হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যানাইন পপুলেশন, বলো। ক্যানাইন মানে সিমিলার, তো হচ্ছে ভাইয়া কুকুর, তো ডগস হবে। হ্যাঁ, এটা ফরেন ফ্রেজ থেকে অথবা মিনিং বেসড ভোকাবস থেকে। সরি, আচ্ছা, ক্যানাইন মানে হচ্ছে কুকুর। ওই যে ক্যানাইনেরই প্রথম প্রশ্নটা ছিল, প্রথম না দ্বিতীয়টা, যে ক্যানেল কুকুরের বাসা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্যানাইন থেকে আবার তোমরা পড়বা বিভিন্ন ফোবিয়া আছে। ফোবিয়া মানে কি? ভীতি। ভীতি আর কি। বাবা। এই ফোবিয়ার সময় পড়বা সাইনোফোবিয়া মানে হচ্ছে কুকুরের ভয়। ওকে, ওই একই জিনিস, রুট থেকে, একই রুট থেকে আসে। সাইন, ক্যানাইল, সাইনো, এগুলো হচ্ছে সবগুলা সাইনোফোবিয়া, কুকুরের ভয়। কারো আছে? জি না ভাইয়া। নাই? আচ্ছা, না। ক্যাট ল্যাটিন ভাষায়, ফরেন ফ্রেজ ল্যাটিনে। আমার কুকুরের ভয় অনেকেরই আছে, আমার নিজের কুকুরের ভয় আছে, ব্যাপক ভয় পাই আমি কুকুর টুকুর। রাস্তাঘাটে দেখলে রাতের বেলা আমি হচ্ছে সাইড সুট দিয়ে সালাম টালাম দিয়ে যাইতে হবে। ক্যাট কে বলে হচ্ছে পেলিস। টাইগারের নাম কি বলো তো? টাইগারের মানে আদি নাম কি? জানি না। জানো জানো জানো, কেউ না কেউ তো জানো, দেখি। মুনতাহা মাইশা, জানো টাইগারের আদি নাম কি? না স্যার। একজনও জানে না? দেখি কমেন্ট ফেসবুক, কেউ না কেউ তো জানো, পড়ছো, পড়লে বলো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্যান্থেরা টাইগ্রিস। একজনও দাও নাই, মানে এটা বৈজ্ঞানিক নাম হিসেবে ব্যবহৃত এবং ল্যাটিন রুট থেকে আসছে, ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস। আর স্নেক হচ্ছে, স্নেকও জানো, সারপেন্টাস। সারপেন্টাস, সারপেন্ট নামে আরেকটা ওয়ার্ড ইংলিশেও আছে, সেটাও মানে হচ্ছে স্নেক। শেক্সপিয়ার একটা গল্প ছিল যে লুকস লাইক এ ফ্লাওয়ার বাট মাইট বি সারপেন্ট আন্ডার আন্ডার ইট, ভুলে গেছি পুরা কোট, যে ফুল দেখতে সুন্দর কিন্তু তার নিচে সাপ লুকায় থাকতে পারে, মানে ফুল গাছের নিচে তো সাপ থাকে, বুঝছো? হুম। তো ওই এরকম একটা কবিতা লাইন আর কি, যে প্রেমিকার উদ্দেশ্য করে সে বলতেছে যে ফুল দেখতে সুন্দর কিন্তু তার নিচে সাপ লুকায় থাকে। আসেন, এটাও একটা বিতর্কিত প্রশ্ন নিয়ে এখন লাফালাফি করবেন সবাই। বুক অফ ওয়ার্ডস সিনোনিম ইজ কল্ড, যেটা শুধু সিনোনিম নিয়ে কাজ করে, মিনিং বেসড ভোকাবস, শুধু সিনোনিম নিয়ে কাজ করবে কে? ডিকশনারি সবকিছু নিয়ে কাজ করে। এটিমোলজি একটু আগে সম্ভবত পড়লে, এটিমোলজি নিয়ে ভাষা তত্ত্ব নাকি ওই জানেন যে না? হ্যাঁ, উৎপত্তিগত যেটা অর্থটা বের করে যেটা, হ্যাঁ হ্যাঁ, কোলোকেশন, ওই যে বিন্যাস, কোনটার পর কোনটা হ্যাঁ বসবে। বিন্যাস, শব্দ বিন্যাস নিয়ে। থ্রেসারাস হচ্ছে যেটা সিনোনিম নিয়ে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ। ওকে, এটা মিনিং বেসড ভোকাবস। কই যাচ্ছি? 28, আ পারসন হু রাইটস অর এডিটস ড্যাশ কল্ড লেক্সিকোগ্রাফার, ডিকশনারি, এটাও হচ্ছে মিনিং বেসড ভোকাব। অভিধান কি বিদ আর ডিকশনারি কি। যে লিখে তাকে কি বলে? লেক্সিকোগ্রাফার। বুক যে লিখে তাকে কি বলে? রাইটার। রাইটার, নর্মাল অথর, অথর, রাইটার অথবা অথর, হ্যাঁ অথর। অথর, অথর। নিউজপেপার যিনি লিখেন তাকে কি বলে? এডিটর। এডিটর। আর লেটার যিনি লিখেন তাকে বলে সাইড বাই, যেহেতু উনি সবার কাছে চিঠি চায় চায় বেড়ান, ঠিক আছে। ওকে, লেক্সিকোগ্রাফার হচ্ছে যিনি ডিকশনারি নিয়ে কাজ করেন। প্রথম, এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে, মনে রাখো। প্রথম
ইংরেজি লেক্সিকোগ্রাফার হচ্ছেন স্যার স্যামুয়েল টেইলর। স্যামুয়েল টেইলর, যদি ভুল থাকে আমি পরে ঠিক করে দেব। স্যামুয়েল টেইলরই হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, ঠিক করে শিওর হয়ে বলে দিই। ফার্স্ট ইংলিশ লেক্সিকোগ্রাফার, স্যামুয়েল জনসন, টেইলর না, স্যামুয়েল জনসন। স্যার স্যামুয়েল জনসন হচ্ছেন প্রথম ইংলিশ লেক্সিকোগ্রাফার, মানে আমাদের যেরকম ডক্টর শহীদুল্লাহ ছিলেন ওইরকম হচ্ছে উনি ইংরেজির জন্য। আচ্ছা লাস্ট একটা মিসিং আছে, লাস্ট। Nasreen said, I would lend her new movie camera if I wanted to use it on my trip to Europe. নাসরিন বলল যে আমার নেক্সট ইউরোপ ট্রিপে যদি আমি চাই ক্যামেরা ব্যবহার করতে, তাইলে যেন তারটা ধার দেই। হলো বাক্য? কোথায় ভুল আছে দেখি? পিন পয়েন্ট এরর কোথায় ভুল আছে? জাস্ট একটা অর্থগত ভুল আছে, আর কিছু না, বেশি খোঁজাখুঁজির দরকার নেই, সহজ করে দিলাম। ও হ্যাঁ, কে বলতে পারবে? ইয়ামিন বলতে চাও? আচ্ছা মারুফাল মাহি কিছু বলবা? এরকম কিছু হবে যে সে আর কি তার ট্রিপে যাবে, মাই ট্রিপ হবে না? কোথায়? নাসরিন উড লেন্ড হার নিউ মুভি ক্যামেরা ইফ আই, আচ্ছা দেখো, মানে নাসরিন আই উড লেন্ড হার নিউ ক্যামেরা, আমি নাসরিন সেড, সে বলছে আমি চাইলে নিতে পারি তার মুভি ক্যামেরাটা যদি আমি ইউরোপ ট্রিপে যাই। তাহলে এইখানে লেন্ড হচ্ছে ধার দেয়া সাধারণত, আর হ্যাঁ বড় হচ্ছে ধার নেয়া, এইটুকু একটু ব্যবহারগত মানে ভিন্নতা আছে, ঠিক আছে? আচ্ছা আর কিছুই না, যে আমি যেন আমি চাইলে তারটা ধার নিতে পারি, লেন্ড মানে হচ্ছে ধার দেয়া। ওকে, জি ভাই। আমরা বলি যে ক্যান আই বড় ইউর পেন, বলি না কিন্তু ক্যান আই লেন্ড ইউর পেন, বলি যে ক্যান ইউ লেন্ড মি ইউর পেন, তুমি কি আমার তোমার কলমটা দিবা? আর আমার ক্ষেত্রে বলি ক্যান আই বড় ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি? পার্থক্য বুঝে গেছে? জি ভাই। এটুকুই। ওকে, সো দেখি যে কোত্থেকে কি আসছে। প্যাসেজ থেকে 4টা প্রশ্ন আসলো, পার্সোনাল স্পিচ থেকে এবার প্রশ্ন কম আসছে, ফরেন ফ্রেজ থেকে 2টা আসছে, অ্যানালজি থেকে 2টা আসছে, মিনিং বেসড ভোকেবস এবং নর্মাল ভোকেবস মিলায় 10টা প্রশ্ন, এবং মানে বেশ বড় একটা সংখ্যক টেক্সট থেকেও আসছে, টেক্সট বেসডও ছিল, ঠিক আছে? প্রচুর টেক্সট বেসড ভোকেবস ছিল। আচ্ছা তারপরে পিন পয়েন্ট এরর ছিল 2টা, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসছে 3টা, 4টা ইডিয়মস থেকে 3টা আসছে, আদার্স মিলে বোধহয় 1-2টা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা আসছে। So, এই হচ্ছে বেসিক জায়গা, তার মানে একদম বেসিক কোর্স আউটলাইন। তোমরা তোমাদের একাডেমিতে নিজেদের, আমাদের একাডেমিতে যারা ছিলা বা ছিল না, পড়ছো তো একই পড়া, ওই জায়গাগুলো থেকেই দেখো। শুধু অ্যানালজিটা হয়তো তোমরা পড়ো নাই জীবনে কোনোদিন, পিন পয়েন্ট এরর তো আসলে কোনো টপিক না, গ্রামারেরই ব্যবহার। সো বাদ বাকি সব পার্সোনাল স্পিচ বলো, ফরেন ফ্রেজ, আচ্ছা বাদ দিলাম আলাদা, মিনিংস ভোকাবুলারি, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, ইডিয়মস, এগুলো সব তোমরা নিজেরা যা যা পড়ে আসছো ওইগুলো থেকে। আমরা আমাদের কোর্স আউটলাইন একইভাবে ডিজাইন করছি যে তোমাদের জন্য শুরু করবো কি দিয়ে, একদম শুরুতেই আমরা এই মানে ফরেন ফ্রেজ এবং অন্যান্য দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা হচ্ছে একটার পর একটা মানে লেকচার গুলো যেগুলো গ্রামারের এবং পাশাপাশি টেক্সটের ইউনিট গুলো আমরা একসাথে শুরু করব, ঠিক আছে? তো আশা করি যে তোমাদের এই প্রবলেম গুলায় কোনো ঝামেলা থাকবে না। তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি আনমিউট করতেছি সবাইকে, বাধ্য করো না আমারে আবার সবাই মিউট করে দেয়ার, ঠিক আছে? তোমরা চাইলে জাস্ট আনমিউট করে প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্ন যদি থাকে, প্রশ্নটা করে আবার মিউট করে ফেলবা ভাইয়া, কষ্ট করে, হ্যাঁ? হাত নামায় ফেলো, বা সবাই হাত নামায় ফেলো, এক দফা সবাই হাত নামায় ফেলো, পরে যারা প্রশ্ন করতে চাও তারা শুধু হাত তোলো, আমি প্রশ্ন নেব সবার। নামাজের ব্রেক দিবে একটু তাড়াতাড়ি। কেউ কিছু বলতে চাও? স্যার আমাদের টেক্সট বুক থেকে কি যে কোনো রকম প্রশ্ন করতে পারে? মানে যেমন কি? প্রশ্ন আকারে যে ওই লাইনের হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য, এরকম কিছু, নাকি শুধু ভোক্যাব দিয়ে আসবে? বলো, আবার বলো প্রশ্নটা, আমি বুঝি নাই তোমার এখনো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ কি?
আহ কোনো প্যাসেজের মানে কোনো প্যাসেজের ডিরেক্ট লাইন তুলে দিবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। জি প্রশ্ন কে করতেছো? নুহা। নুহা, তুমি কি বিউপির প্রশ্ন ছিল না নুহা? জি স্যার ছিলাম। তো এখানে দেখো না যে একদম ডিরেক্ট প্রশ্ন তুলে তুলে দিচ্ছে লাইন থেকে ধরে। জি বিউপি স্যার। এটা করবে, বিউপি করতেছে গত 2 বছর ধরেই। বাদ বাকিরা খুব একটা স্যার করবে আমি না। জিএসটি পরীক্ষা দেবো স্যার, বিউপিতে না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জিএসটি প্রশ্ন সমাধান হবে পরের সপ্তাহে ইনশাল্লাহ, তখন আমরা দেখবো। ঠিক আছে জি নুহা? ভাই, আমাদের যে ইডিয়মস গুলাতে হচ্ছে জি না, স্যার। হুম। একটা ইডিয়মস এখানে ছিল যে ভার্ব স্পিচ, এটার মানে কি ভাই? আর হোয়াইট এলিফ্যান্ট ভার্বস স্পিচ, ওখানে নিচে উদাহরণ সহ দেয়া আছে, পাশে মিনিং দেয়া আছে, তুমি কি দেখছো? এটা বুঝতে পারছি না, মানে কি বলে মানে এক্সাক্ট কি বোঝাচ্ছে এটা? আচ্ছা, আমরা আমরা এই সপ্তাহ থেকে চেষ্টা করবো যে মানে এই সপ্তাহ মানে এই ক্লাসগুলো শেষ হয়, তোমাদের কালকেও ক্লাস আছে তো, কালকের পরে বুধ বৃহস্পতিবার থেকে তোমাদের এই 5টা করে যে ভোকেবস দিছি, এই জি প্রতিদিনই এই ভোকেবস এর আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবে, যাতে করে তোমরা, সরি ভোকেবস না, ইডিয়মস গুলার একটা ভিডিও দিব, যাতে ছবি দেখে দেখে তোমরা মনে রাখতে পারো। বহুত জায়গায় পাওয়া যায়, চাইলে ইউটিউবেও দেখতে পারো। আমরা আমাদের মতো করে তোমাদের জন্য দিব, একটা ইউনিক কিছু না যে আমরা এই পৃথিবীতে প্রথম আনছি, এরকম কিছুই না, তুমি আজকে ইউটিউবে ঢুকলেই পাবা। ঠিক আছে, বাট আমরা তোমাদের জন্য, যেহেতু তোমরা খুঁজানি বানা কোনো জিনিস আমাদেরকেই দিতে হবে, আমরা এটা চেষ্টা করবো। ঠিক আছে। স্যার আমার আর একটা ভার্বাস স্পিচ, প্রশ্ন। ভার্বাস স্পিচ মানে হচ্ছে যেই যেই মানে কথার মধ্যে অতিরিক্ত কথা থাকে, মানে যেই বক্তব্যে মানে কথা বেশি থাকে, সেটাকে বলে ভার্বাস স্পিচ। স্যার ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। তুমি একটু দাঁড়াও, তুমি এই যে তুমি গ্রুপে মানে আশরাফুল দিয়ে দিবে কেউ না কেউ, ঠিক আছে? জি ভাই, জি ভাই, ঠিক আছে। কোনো সংকোচ ছাড়াই প্রশ্ন করবা, আর তোমরাও চেষ্টা করবা যারা আছো এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার, কারণ তুমি যত বেশি অ্যান্সার দিবা তত বেশি তুমি তোমার নিজের জানাটাকে সংরক্ষিত করতে পারবা। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, নাম বলে বলেন। এই যে এত সময় যে গ্রামার গুলো করেন, আমি এই গ্রামার মানে বেসিক যেগুলো এগুলোতে অনেক দুর্বল আছে, এখন আমার আপনার করণীয়টা নাম কি? কি? নাম বলেন না ভাই, আপনার নাম কি? শাকিল হাসান। আচ্ছা, হ্যাঁ শাকিল, বলেন কি স্যার? গ্রামারে দুর্বল আপনি, তাই তো? জি, এখন আমার করণীয়টা কি? মানে এর আগে এতভাবে প্রস্তুতি নিতে পারি নাই তো। মানে যখন বোঝানো হচ্ছে আপনি তখন বুঝতেছেন, নাকি তখনও বুঝতেছেন না? তখন হালকা বুঝতেছি আমি। আচ্ছা, তার মানে হচ্ছে পার্টিকুলার যেটা আপনি তাড়াতাড়ি বুঝতেছেন, মানে বেশি করে বুঝতেছেন, সেই টপিকে আপনার অবস্থা ভালো আছে তুলনামূলক। আর যেটা একদম হালকা বুঝতেছেন, খুব একটা বুঝতেছেন না, ওই টপিকটা আরো জোর বাড়াইতে হবে, কারণ আপনি একটা প্রশ্ন সমাধান করতেছেন, কিন্তু ওই টপিকে ধরেন আরো 15-20টা রুলস আছে যেগুলো সম্পর্কে কোনো আইডিয়া জিরো। তাহলে জি যখন জি ওই ক্লাসটা হবে, আপনার ক্লাস হচ্ছে যে মানে ঝাঁপায়া পড়া 24 ঘন্টা ওইটার উপরে, দেখবেন ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ক্লাসে যা পড়াবো ভাইয়া, আমরা প্রত্যেকটা ক্লাসে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যার যা প্রবলেম আছে, আবারও বলতেছি, ক্লাসে যা পড়াবো এটা যদি ওই দিনই শেষ করে ফেলার নিয়ত রাখো, তোমার এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উপরওয়ালা ছাড়া আর কেউ আটকাইতে পারবে না। আর উপর আটকাইলে তো ভালো, উনি বিশ্ববিদ্যালয়ে তোমার নিচ্ছেন না, মানে তোমার জন্য অন্য জায়গায় কল্যাণ আছে, বুঝছো? আসসালামু আলাইকুম ভাইয়া। স্যার তুমি কি বুঝছো? শাকিল কি বুঝছো? স্যার মাইশা। জি হ্যাঁ বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভাই। আল শাহরিয়া রাফাত বলছিলাম। হ্যাঁ বলো, শাহরিয়ার রাফাত, তারপরে মাইশা বলবা। হ্যাঁ ভাই, ডিলিমা শব্দের যে সিনোনিম আপনি বললেন, জি, যে ডিলিমা শব্দের অর্থ হচ্ছে দ্বিধা বা উহ সংকট। হ্যাঁ কনফিউশন পড়া মানে কি? হ্যাঁ, এখানে সিনোনিম বা প্রবলেম বেশি ভালো হতো না উত্তর? মানে আমি আমি দ্বিধায় আছি, তোমার হ্যাঁ, টাকাটা দিব কি দিব না, এটা কি আমার প্রবলেম নাকি আমার কনফিউশন? যদি কনফিউশন। কলমটা তোমার হাতে আমি দিব কি দিব না, এটা আমার ডিলেমা, তাহলে এটা আমার প্রবলেম, তুমি নিলে কি আমার কোনো সমস্যা? না না। এটা আমার কনফিউশন যে তোমাকে দিব নাকি আরেকজনকে দিব, বাট এটা দিতেই হবে আমার, এটা কোনো প্রবলেম না। ওকে জি। ওকে, আরেকটা ভাই সমস্যা, বলো বলো। যে আপনারা যে মিটিং করছিলেন আমাদের গ্রুপের সকল ছাত্রদের নিয়ে, আমি তো সেই 11 তারিখের মিটিং মিস করছিলাম, মানে কারেন্ট ছিল না। তো এরকম মিটিং কি আপনাদের আর হবে না? প্রতি মাসেই হবে 2বার করে, সেটাও তো বলে দিছি। ও, মান্থলি মিটিং 2বার হয়, মাসের শুরুর সপ্তাহে, মাসের শেষ সপ্তাহে। এক সপ্তাহ আগে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, বা 2-3 দিন আগে অন্তত অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, মানে ওই সপ্তাহে অ্যানাউন্সমেন্ট পাবা। এবং এটা জি আমার ভাইয়া। পছন্দ অনুযায়ী আমি নিব, কারণ এটা কোনো প্রমিসড সার্ভিস ছিল না তোমাদের, এটা আমি নিজের মানে খায়া বোনের মশারাই। কারেন্টের ঠিক জন্য আছে, ছিল না, খুবই কারেন্ট সংকট ছিল। ওগুলো আবার সামারি দিয়ে দেওয়া হয়, একটু দেখে নিও যে কি কি বলছি। আচ্ছা। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল।
মেহরাত বলো। জি না ভাইয়া না এরপর আমি মাইশা বলবে, মাইশার পর তুমি, মাইশার ছিল সিরিয়াল, মাইশা। আমার একটু 5 নাম্বারটা একটু যদি দেখাইতেন স্যার। ইউলিসিস ইজ এন ছিল নাকি এস ছিল? হ্যাঁ ইউলিসিস 5 হ্যাঁ নাম্বার, 5 নাম্বার ইউলিসিস ইজ এ ছিল নাকি স্যার? এটা 5। ইউলিসিস, হ্যাঁ কি স্যার এ অথবা এন। ও আচ্ছা, এটা থাকতে পারে না, এখানে এপিক থাকতে পারলে এন, এখানে প্লে থাকতে পারলে এ, এটা কিছু না। নোবেল। হ্যাঁ, তারপর মাইশার পরে প্রশ্ন করবে হচ্ছে সম্ভবত ইয়া হাত তুলছিলাম, মেহরাত। জি ভাইয়া আমার প্রশ্নটা বলো। ছিল একেবারে ভাই ওটা চট্টগ্রাম তো উপর না বিশ্ববিদ্যালয়ের second? বি ইউনিটের 2 নম্বর প্রশ্নটা, প্রথম বলছিলাম না ওইটা। হ্যাঁ এই তো তোমারই তো খুঁজতেছিলাম ভাই। ভাই 5 নাম্বারটা কি উপন্যাস? কে কি জিজ্ঞেস করলা, কিছুই বুঝি নাই। বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রথমটা, মানে ভাই দাঁড়াও, ইউলিসিস থেকে একটা উপন্যাস। হ্যাঁ হ্যাঁ, হুম। কত নাম্বার মেহরাত? 2 নম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের। এওয়ালা বলো। ও এটা না, এটা না, ওই যে ডাইট ইন ওইটা ছিল না, তাহলে মনে হয় বি ইউনিট প্রথম একেবারে ক্লাসের শুরুতে যে প্রশ্নটা, যে ইউনিটের প্রশ্ন দিয়ে শুরু করছিলেন না। এটাই তো শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্লাইড, হ্যাঁ এটা। লিখে রাখবা না প্রশ্ন, হ্যাঁ কি হয়েছে বলো। স্যার এখানে তো উত্তর দিছিলেন তো স্যার প্রথমটা না, হ্যাঁ তাহলে হচ্ছে স্যার প্রথমটা প্রডিউসড, হ্যাঁ কি হয়েছে এখন, প্রডিউসড বাই। পরের প্রশ্নটা স্যার আমি এটা না, হ্যাঁ সরি স্যার আমার প্রশ্নগুলো এরপর এটা দেখি আমি, আমার কাছে নোটটা ছিল, নোটটা এখন তুমি বাইরে। লিখে রাখবা না ভাইয়া, এগুলো লিখে রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এটা গ্রুপে আমাকে দিবা, ঠিক আছে? আর কারো স্যার নাম বলে স্যার একজন। জিএসটি এর জন্য ওই প্রশ্ন ব্যাংক কোনটা কিনবো? আমি তো, আমার কেউ টাকা পয়সা দেয় নাই, আমি নাম বলতে পারতেছি না। যেটা ভালো, যেটা সবাই কিনে, গ্রুপে একটু জিজ্ঞেস করে অন্যদের মতামত দেখে কিনে নিও, আমি শিওর না আসলে, ঠিক আছে? বলতেছি একটা প্রশ্ন ছিল। বলো। হচ্ছে বিওপির বাংলা কোশ্চেন অ্যানালাইসিস যে ক্লাসটা হয়েছিল সেটা আমি মিস করছিলাম, তারপরে একটু অনেকবার একটু রেকর্ডেড একটু ক্লাস একটু দাঁড়াও, শুনছিলাম। একটু দাঁড়াও তো ভাইয়া, তোমরা একটু দাঁড়াও, একটু সময় দাও আমাকে, একটা সেকেন্ড। হ্যাঁ কই ছিল দেখুন, গ্রন্থিক আসো? গ্রন্থিক, জি ভাই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একটু প্রসিড করো ভাইয়া, আচ্ছা আচ্ছা, তারপরে আমি ওদের সাথে বসতেছি। এন্ডিং দিবেন? হ্যাঁ ফেসবুকে এন্ড করে দাও আমরা। হ্যাঁ এবার স্যার বলো। ডাইজেস্টে কি ব্যাখ্যা দেওয়া থাকবে?